হ্যালো ওয়েলকাম সকলকে, আমি তান্দ্রা দাস চলে এলাম জগৎ ক্রিয়েশন থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশান পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার মেসেজ দিও। কাকে পেলাম? মানসীদি, থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বলছে দুষ্টু মিষ্টু মিষ্টি লাড্ডু গোপালটা কী করছে? ও ঘুমো দিচ্ছে, তবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে, কারণ সেই 11:30 না 12টার সময় শুয়েছে, টানা ঘুম দিচ্ছে, এখনো ওঠেনি। আচ্ছা বলছি এটা একটু টার্বো করে দাও, বুঝলে? আমার কাছে নেই। আচ্ছা তোমার কাছেই আছে, ডান দিকে। হ্যালো ঝুমুদি, বিউটিফুল লেডি, থ্যাংক ইউ ফর জয়েন। ডান দিকে বলেছি, ডান দিকে, ডান দিকে। হ্যালো মিঠুদি, কেমন আছো? থ্যাংক ইউ অ্যান্ড গুড আফটারনুন সকলকে। ওয়ার্ম ওয়েলকাম জগৎ ক্রিয়েশন লাইভে। আজকে নতুন কিছু একটা ধামাকা হতে চলেছে। শাড়ি তো সাথে রয়েছে, কারণ সামার কালেকশান তো ভরকে নিয়ে এসেছি, সামার কালেকশানও দেখাতে হবে, আর সাথে একটু তো নতুনের চমক রাখতেই হবে, না হলে লাইভটা যেন একটা একঘেয়েমি পাটে চলে যাচ্ছে। বাট একঘেয়েমি ব্যাপারটা আমি কোনোদিনই মানে আমার একদমই পছন্দ নয়, জানি না তোমাদের কিনা। একটু নতুনত্ব ঝলক আজকে দেবো। ঝুমুদি সাথে থেকেও, কারণ দারুণ এক্সক্লুসিভ কিছু দেখাবো, মানে ওন ডিজাইনার বলতে পারো পিস দেখাবো, দারুণ সুন্দর। কেমন আছো তোমরা? দেবশ্রীদি, তোমাদের দেখলে আমি এমনিই ভালো হয়ে যাই। আজকে অনেকটা বেটার, পরশু দিন থেকে তো ভীষণ শরীর খারাপ ছিল, এখন মেডিসিন চলছে, মোটামুটি ভালো আছি। মিঠুদি বলছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর অল ক্লিয়ার মেসেজ। সাথে থাকো এবং নিজেদের ভালো লাগাটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, খারাপ লাগাটাও শেয়ার করো, সবের জন্য ওয়েলকাম। বাট একটা মেসেজ করো এবং লাভ অ্যান্ড লাইক এবং বাকি যা রিয়্যাক্ট আছে, যার যেটা পছন্দ, শুধু রাগের রিয়্যাক্ট ছাড়া অবশ্যই রিয়্যাক্টটা দিও, কারণ তোমাদের এই রিয়াকশানে কিন্তু আমরা অনেক মানুষের কাছে, ফেসবুক মনে করে যে এটা কিছু একটা ভালো হচ্ছে কিছু, তবেই কিন্তু অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই বলবো যে একদমই তোমাদের সাহায্যে আমরা অনেক সময় প্রচুর মানুষের কাছে পৌঁছেছি, এবং অবশ্যই বলবো আজকে লাইভটা শেয়ার করতে। হ্যালো শ্যামলী দি, কেমন আছো? আরেকজন উঠবে করছে বলে মনে হচ্ছে না মা? কি গো? হ্যাঁ উঠবে? ঠান্ডা লাগছে না না ঠান্ডা আমার কাছে তো হাওয়াই আসছে না, আমি তো ঘেমে যাচ্ছি পুরো একদম। তো চলো তোমাদেরকে লাইভটা শুরু করব, তার আগে বলে দেবো রয়েছে এক্সক্লুসিভ কিছু। লাইভটা শেয়ার হোক, সবাই আসুক, তারপরে বলবো যে কি আছে। বুকিং প্রসেসটা বলে দেবো আজকে। কটন স্পেশাল তো থাকছেই, সাথে একটা ডিজাইনার পিস থাকছে, মাইন্ড ব্লোয়িং পিস থাকবে একদম। তুমি পরবে তো তুমিই পরবে, এরকম একটা পিসেস থাকবে। তবে হাইফাই রেঞ্জের এখন কিছু দেখাচ্ছি না, হাইফাই রেঞ্জের দেখাবো। এই আজকে কত তারিখ গো? আজকে 8 তারিখ। 8 তো 10, 11, 12 তারিখ করে মানে মোটামুটি একটা দারুণ এক্সক্লুসিভ পর্ব চলবে। ডিজাইনার শাড়ি আপ টু 10,000, ঠিক আছে? কয়েকটা পিস এনেছি, স্যাম্পল পিস, দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো সমাজস্মৃতি, থ্যাংক ইউ ফর লাভ রিয়্যাক্ট অ্যান্ড সকলকে আবারও বলবো ওয়ার্ম ওয়েলকাম জগৎ ক্রিয়েশন লাইভের। সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই রিয়্যাক্ট দিও। ও মা লাউনি আনলে তো মুশকিল, ও তো এখন ঘুমাচ্ছে, ও উঠুক তারপর আনবো ফোন একবার। বাবা নাম নিও না এখন, দাঁড়াও একটু পরে এমনি উঠে উত্তাল করবে, তার আগে আমাদের কাজটা সেরে নিই। হ্যালো স্মৃতিদি, লাবণ্যাদি, থ্যাংক ইউ। উঠে পড়েছে মা, এমন করে হেসে দিলে তো আরোই ঘুমাবে না ও। হেসে দেওয়া মানে হচ্ছে ও বুঝে গেল। বলছি চলে আসলাম, থ্যাংক ইউ নিজেদের মূল্যবান সময়টা আমাদের লাইভে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ষাদি বলছে হাই। হ্যালো বর্ষাদি, থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মেনুতে রয়েছে কিন্তু আবারও বলছি কটন ডিজাইনার। সিনাদিও চলে এসেছেন লাইভে, দিদিভাই থেকে সুস্মিতাদি, সিনহাদি, বাকি সকলকেই বলবো সাথে থাকো। আজকে নতুন ঝলক, মানে একদম ডিজাইনার জিনিস একটা দেখাবো, বলবো না কি, তবে সাথে থাকো। বুকিং প্রসেসটা আরও একবার বলে দেবো। যা কিছু পছন্দ হবে নিতে হবে স্ক্রিনশট, পাঠাতে হবে 7439698313 এই নাম্বারে। এটা হলো আমাদের বুকিং নাম্বার। দিদি চলে এসেছেন, শরীর কেমন আছে? ভালোই আছে এখন আপাতত, আজকে অনেক ভালো আছি। লাবণ্যাদি শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুমিতাদি বলছেন এসে গেছি, থ্যাংক ইউ দিদিভাই, সঙ্গে থাকবেন। আর লাইভটা যদি ভালো লাগে বলবো জাস্ট একটু থাকো, লাইভটা শেয়ার করবেন নিজেদের প্রোফাইলে, কমেন্ট করে রিয়্যাক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে।
আর যেহেতু ফেসবুক এখন 1 মাসের পুরানো লাইভগুলোকে ডিলিট করে দিচ্ছে, সেই কারণে আমি আমাদের ইউটিউব লিঙ্কটা আমি পিন পোস্টে দিয়ে রেখেছি, অবশ্যই সেটাতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পুরানো লাইভগুলো কিন্তু আপনারা ওখান থেকেই দেখতে পাবেন। হ্যাঁ, কারণ অনেক সময় কি হয় যে আমরা একটু রেকর্ডিং গুলো দেখে নিই, যদি রেকর্ডিং থেকে পছন্দ আসে অবশ্যই রেকর্ডিং থেকে পছন্দ আসবে, কারণ প্রত্যেকটা লাইভ তো সুন্দর। একটা মিস হয়ে গেল, লাইভ ডিলিট হয়ে গেল, তার মানে তুমি দেখতে পাচ্ছ না, বাট ওটা হলে তো অনেকটাই ক্ষতি হয়, অনেকটাই ক্ষতি, বুঝতেই তো পারছি। তাই জন্য আমরা এখন থেকে ঠিক করেছি ইউটিউবটাকে প্রমোট করবো, কারণ ইউটিউবে সমস্ত ভিডিওটা রেকর্ড পার্টটা আমরা তুলে দিচ্ছি, তো ওখানে তোমরা পুরো ডিটেল দেখতে পাবে। তোমার শরীর কেমন আছে গো? এখন অনেক ভালো দি, অনেক ভালো, মানে আজকে থেকে মোটামুটি সবকিছু আসলে ভালো হলে কি জানো তো, তখন প্রচুর কাজ চোখে দেখতে পাই, আবার এমন কাজ করবো আবার কেমন হয়ে পড়বো, ব্যাপার হচ্ছে এটা। প্রতিমা সাধু গান্ধী, থ্যাংক ইউ আসার জন্য, সাথে থাকো, কি দেখাও দেখো একবার। আচ্ছা, আজকের মেনুটা একবার তোমাদেরকে আমি বলে দিই, এক সেকেন্ড, মায়ের সাথে খেলছে। আচ্ছা, আজকের মেনুতে থাকছে আমার পরা শাড়িটা, এটা থাকছে আজরাক। তবে আজরাক তোমরা যখনই বুক করবে, আজরাকে তো বিভিন্ন ডিজাইন রয়েছে, আজরাক যখন বুক করবে নাম্বার বলবো, নাম্বারিং দিয়ে বুকিং করো। 1020 আজরাক দেখাবো, যেটা আমি পরেছি, দারুণ, মানে কি বলবো ওটাকে, কি বলে, মানে কাউন্টটা অনেক, 200 কাউন্টের যে কটনটা হয় না সেটা, ঠিক আছে। তো এটা যেটা আমি পরে রয়েছি, এটা থাকবে তোমার নাম্বারিং করা একটা শাড়ি, 1 থেকে যটা পিস আছে আমি নাম্বার করে বলবো, বুকিং করলে কিন্তু নাম্বার দিয়ে বুকিংটা করতে হবে। কালার এবং প্রিন্ট আলাদা আলাদা রয়েছে, সেই কারণে নাম্বারিং করা হয়েছে, প্রিন্টগুলো বোঝা যাবে না, অনেক সময় স্ক্রিনশটে বোঝা যাচ্ছে না বলেই আমরা কিন্তু নাম্বারিংটা করে রেখেছি। তোমরা সামনে থেকে এসে আপনাদেরকে দেখিয়ে দেবে। আমি তো থাকবো যতক্ষণ না পুচকুকে দেখবো। অদিতি দিদি থাকবো, আমি তো পুচকুকে তো তোমরা দেখবেই, বাট হচ্ছে পুচকুর কিন্তু একটা অভ্যেসে দাঁড়াচ্ছে, জানো তো। আচ্ছা, দেখাই মানে না ওটা এখন নয়, এটা নয় তো, না এটা তো ফার্স্ট শুরু করব বলেছিলাম, না এটা লাস্টে দেখানো হবে, না লাস্টে দেখালে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্টে দেখালে হবে না। আচ্ছা, কি শাড়ি দেখাবে আগে, তাহলে সেটা তো অন্তত বলে দাও। তাই বলে তুই আমাকে ভ্যাং যাবি ওঠে? হ্যাঁ, কেমন করে দেখছে দেখো, তোকে আমার সবসময় কেন জানি না বদমাশ মনে হয়। আচ্ছা, চলে যাচ্ছি আজকের সিরিজে। আজকের মেনুটা একটু বলে দিই, খুব অল্প মেনু বাট মুখরোচক। সেটা হচ্ছে 1999 এর আজকে একটা সিম্পল ডিজাইনার দেখাবো, একটা ডিফারেন্ট, মানে এর ব্লাউজটা যা করেছে না, মাথা নষ্ট করা। তবে হ্যাঁ, একটা কাটাবে, অনেকের সাথে পড়তে পারবে। আজকে 1999 এর একটা ডিজাইনার রয়েছে। আচ্ছা, রয়েছে দারুণ সুন্দর কটন চান্দেরির প্রিন্ট, অসাধারণ অসাধারণ। 3টে দেবো, বাট 3টের আমি কোয়ান্টিটি এনেছি, যেহেতু ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। ওইভাবে না দেখলেও চলবে, মাম্মা সব ভুলে যাবে। ওমা কেমন হাসছে দেখো। আচ্ছা, আর থাকবে আজকের এই আজরাক প্রিন্টেড কটন শাড়ি, একদম পিওর কটন, যেটার প্রাইস থাকবে ওই যে বলে দিলাম কত ছিল, তুমি যেটা পরে আছো, 1020। আজকে 3টা সিরিজ দেখাবো, একটা 1020 দেখাবো, একটা চান্দেরি কটন 920 দেখাবো, একটা 1999 দেখাবো। এইবার হলো আমাদের চমক, কিন্তু আমি বলবো ওইভাবে দেখিস না, পুরো তুলে মেয়ে পটালে এমন করে পটাবি। দেখো একবার কেমন করে দেখছে। আচ্ছা, আজকের মানে মেন জিনিসটা আমি এবার দেখাই, অনেকক্ষণ থেকে হাইপ খাচ্ছি। তোমার মাথাটা স্ক্রিন থেকে কেটে যাচ্ছে, ওই জন্য বসে বললাম। কি গো, আমি একটু এগিয়ে যাই? তুমি এগিয়েও না, নষ্ট হয়ে যাচ্ছে ওটা। ওটা যাক, আমি এগিয়ে নিই, কারণ আমি না হলে এখানে হাত পাবো না, আর মা ছানাকে নিয়ে বসে আছে। হ্যাঁ, একটু দেখিয়ে দাও, অত চোখ পুরো বড় বড় করে দেখছে, দিদিভাইরা দেখতে চাইছে। না এখন দেখাবো না, দিদি দিলে ওকে দেখেই চলে যাবে। না থাক, এখন দেখানোর দরকার নেই, এটা করছে এখন। আচ্ছা, ওকে নিয়েই দেখাই। ওর সাথে সাথে আজকে দারুণ পিস, দারুণ জিনিস আসবে। তোকে তো এইভাবেই নিয়ে আসবো, তুই দাঁড়া একবার, ছানা। আচ্ছা, এটা কিন্তু আমার প্রোডাক্ট নয়, মানে আমার প্রোডাক্ট না, মানে এটা আমার সেলিং প্রোডাক্ট নয়, এটা আমার ওন প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমার শোপিস, মানে শোকেসে সাজিয়ে রাখার জন্য। বলছে মাথাটা স্ক্রিন থেকে কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি বসে গেলাম ওই জন্য। আচ্ছা, আজকের মেন যে জিনিসটার জন্য আমি হাইপ খাচ্ছি এতক্ষণ থেকে, মা একদম নিচে রাধা কৃষ্ণের মোটিভটা দিও। কি দেখছিসটা কি তুই? হ্যাঁ, খুলতে হবে না, যেমন ভাসছিল বড়। বাবা, আচ্ছা, কোন ডিজাইন বলছিলাম এতদিন আমি তোমাদেরকে?
এতদিন আমি তোমাদেরকে দিয়েছি, হ্যাঁ তুমি পরে বলবে বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি পরে বলবে। এতদিন আমি তোমাদেরকে দিয়েছি হচ্ছে রেডি ব্লাউজ। অনেকেরই মানে কি বলবো, মনের মধ্যে সংকোচ হচ্ছে যে আমি যে সাইজ বলবো আদেও সেই সাইজের আমি পাবো কিনা, বা আমার সাইজটা ঠিকঠাক হবে কিনা। আমি জানি তোমার অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, হ্যাঁ বাবা, হ্যাঁ 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 বুঝে গেছি আমি। তোমরা বুঝতে পারছে যে এইভাবে বলতে হয় কথা। হ্যাঁ হ্যাঁ ওদের জিপটাকে এরকম এরকম করার চেষ্টা করো। অন্য সময় কিন্তু যখন মোবাইলে কিছু চলে তখন কিন্তু মুখ নড়ে না, চুপ করে থাকে। এখনো বুঝতে পারছে যে কিছু বলতে হবে, তাই তো? হ্যাঁ, তো মিমিদের সাথে কথা বলতে হবে তো। হ্যাঁ, এবার হচ্ছে যেটা একটা দারুণ ডিজাইনার পিস, অবশ্যই তুমি আমার কাছেই পাবে, শত খুঁজলেও পাবে না। আর হ্যাঁ, অনেকেই আছে যে অনেক কপি টপির ব্যাপার আছে, দেখতে পারো, বাট কপি করলেও সেম জিনিস বানাতে পারবে না। অন লাইভ বলবো, এই জিনিসটা দেখো, আমি তোমাদের জন্য বানিয়েছি হ্যান্ড ওয়ার্কের ওপর ব্লাউজ পিস। তবে হ্যাঁ, একদম এক্সক্লুসিভ ডিজাইনারকে দিয়ে বানানো। তবে হ্যাঁ, প্রাইসটা কিন্তু হেভি প্রাইস হবে। আচ্ছা, এবার ওকে দিয়ে দাও। দেবো তো দিয়ে দাও। বাবা কত কথা হয়েছে মা। আচ্ছা চলো, মিমিদেরকে টাটা করে দাও, বল আমি আবার লাস্টে আসবো জেগে থাকলে। বাবা এদিক তাকাও, এদিক ভাইয়ের সাথে খেলো, যাও এদিক। ও ওটাতে ইন্টারেস্টেড। যাও ভাইয়ের সাথে খেলো, যাও একবার এদিক টাকা, একবার আমি তো শুরু করবো। বলে এই বউটাই ভীষণ পছন্দের। হ্যাঁ দেখেছো, ওই দিকেই তাকিয়ে থাকবে, ওই এই দিক টাকা। মুন্ডিটা পুরো ঘুরে যাচ্ছে দেখো। আচ্ছা চলো, চলে যাচ্ছি আমাদের আজকের লাইভ প্রোগ্রাম। মাকে একটু ধরে নাও, ক্যাচ করো, ক্যাচ। এই হচ্ছে আমার সারপ্রাইজ তোমাদের জন্য। কি জিনিস দেখো দিদি, আমি একটু কাছে দেখাই, দেখো তো, সামনে গেলে বোঝা যাচ্ছে ভীষণ ভাবে হ্যান্ডওয়ার্ক। দেখো, এটা একদম এক্সক্লুসিভ। শুধু এটা নয়, আমি তোমাদের জন্য ডিজাইনার জিনিস এনেছি, এক্সক্লুসিভ এক্সে বার্কার এগ দেখাবো। এগুলো পিস, ঠিক আছে? অনেকেই আছো যে তোমরা, আমি তো মানে কি দেব, কি বানাবো, বা সাইজ দিলে ঠিক আসবে কিনা, অনেকেই বলেছো। তারাও নিতে তো, তারা তো চোখ বন্ধ করে নিতে পারো, কারণ এটা ফ্রি সাইজে যে কেউ বানাতে পারো, ঠিক আছে? তোমার শাড়িটার দাম কত সব বলবো, বাট আজকে এটা আমার হচ্ছে হাইপ, ঠিক আছে? এক্সক্লুসিভ ডিজাইনার একটা পিস। এটা হচ্ছে ব্যাক সাইড বস, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইড। এটা করা হয়েছে হাতা, ঠিক আছে? ফুশিয়া পিঙ্কে। পুরোটা খুলি, কত বড় দেখতে পাবে। এটা হচ্ছে ফন্ট সাইজ, মানে ফন্ট পোর্শনটা, কারণ ব্যাকে হেভি ওয়ার্ক, ফন্টে তো দেখা যাবে না, লাইট ওয়ার্ক। সমস্ত প্রাইস বলবো, পিপি লেখার দরকার নেই। আমার হচ্ছে মেসেজ করবে কেমন লাগছে সেটা, পিপি নয়, ঠিক আছে? আমি প্রাইস বলে দেবো। আমি সন্ধ্যা আগের দিন ক্রাশ টিস্যু এক পিস বেঁচে আছে, সেটা হচ্ছে ডিপ সি গ্রিনটা, সি ব্লুটা, বাকি বেরিয়ে গেছে ক্রাশ টিস্যু কালকে ঝড় উঠেছে। দেখো ব্লাউজটা একটু এনজয় করো। পিস এটা তোমার পিওরের ওপর রয়েছে, দেখে নাও। এটা হচ্ছে ব্যাক পোর্শন, অল আর হ্যান্ড উইভিং, তোমার ডিজাইনার পিস রয়েছে। এটা হাতা, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড রয়েছে, এটা হাতা রয়েছে। ওকে, তো এই পিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি কিন্তু তোমাদের এই ভালো বলাটাতে আমি ভীষণ ইন্সপায়ার বলবো না, মানে আমার সাহস আসবে এইসব জিনিস ডিজাইন করে তোমাদেরকে দেওয়া হাতে আর কি। অবশ্যই কমেন্ট করো, মাস্ট, এতগুলো মানে মানুষ রয়েছে। দেখো এইবার বলবো এটার দক্ষিণা, ঠিক আছে? আমি তো বলবো দক্ষিণা যা বলো দাও কম। এর অপূর্ব হাতের কাজ, অপূর্ব হাতের ফিনিশিং। এটা 3220। আমি আবারও বলবো, অন দ্য স্পট এইসব ডিজাইনার পিসেস সেম টু সেম, এত সুন্দর ফিনিশিং, মানে এর কমে যদি পাও আমি এটা ফ্রিতে দিয়ে দেবো, ফ্রিতে। একটুখানি বলবো, মানে এই জিনিস অনবদ্য। তোমরা তো বিভিন্ন ওয়েবসাইট দেখো, বিভিন্ন বড় বড় ব্র্যান্ড দেখো, এইগুলো দেখো, ঠিক আছে? সেখানেও দেখো 5 থেকে 6,000-এর নিচে পাবে না, বিকজ অফ দিস ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক অসাধারণ। কারিগরি এটার মধ্যে ফুটে তোলানো হয়েছে। প্রাইস থাকছে এটার, আমি বলে দিই, 3220
না সরি 1 সেকেন্ড 330 3320 টাকা প্রাইস। ওকে 3320 টাকা, যেমন খুশি বানাও যেমন খুশি। 3320 ফুশিয়া পিঙ্কের উপর রয়েছে। এনি সাইজ এনি কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল, বাট হিউজ টাইম টেকিং, ভীষণ টাইম লাগবে এটা কিন্তু বানিয়ে দিতে। সেকেন্ড পিস এটা এক পিস করেই অ্যাভেলেবেল। চলে যাচ্ছি আমি এটার অন্য কালার অপশনে। ওকে নাও দেখি ওটা। এই রুবি তুই কি এখানে বসেছিস? প্লাস্টিকটা দাও। বসেছিস এখানে? এনে এটা ধরে নে, ওয়ান নেক্সটটা দিয়ে দাও। নেক্সটটা দাও না, নেক্সটটা দাও না। না তুমি দাও, নিচ থেকে দাও। আচ্ছা ওটা গেল একটা পিস। আচ্ছা নেক্সট ওয়ান দেখো। বলছে আমি ভাবলাম 5000 বলবে, রাইট, কারণ তোমরা বিভিন্ন জায়গায় সার্ভে করো। সার্ভে মিন্স তোমরা দেখো, তোমরা তো আর কেউ এখনকার টাইমে কেউ কোনো মেয়েরা মানে যারা হাউস ওয়াইফ তারা বোকা নয় কোনো। অদিতি বলছেন রাধাকৃষ্ণের জায়গায় আমার কর্তার ছবি কুড়িয়া, দুটো নিলে 3 নম্বরটা কর্তার ছবিতে আসবে। এটা ভালো বলেছো, ভালো বলেছো। একবার দেখা হোক। বলে সখী ভালোবাসা কারে কয়, মা বলছে যেন সে যে কে বলি। বলছে এই পিসগুলো তুমি বানিয়ে দেবে না? না আমি বানানোর দায়িত্ব নেব না, একদমই বানানোর দায়িত্ব নেব না। কারণ আমার যে কারিগর, আমার কারিগরি নেয় সব থেকে কম বানানো হচ্ছে 950 টাকা। তোমাদের পোষাবে না, ঠিক আছে? কারণ ওনার হাতের ফিনিশিং এ আলাদা লেভেলের, মানে উনি ছুঁয়ে দিলে তো ব্লাউজ মানে দারুণ হবে। যেমন তোমরা হাতে পাও ওগুলো সব বানাই হচ্ছে 950 থেকে স্টার্ট একটা নর্মাল ব্লাউজ। এবার যদি তুমি সেটাকে বিভিন্ন কাটিং করতে চাইছো 1350 1450 শুধু কাটিং কস্ট, ঠিক আছে? তো তোমরা যদি সেই কস্টটা বেয়ার করতে পারো অবশ্যই আমি করে দিতে পারবো, বাট আমি বলবো এটা দায়িত্ব আমি নেবো না। কারণ তোমরা যদি ভালো জায়গা থেকে করাতে পারো, এর কমই করাতে পারো। আচ্ছা এটা দেখো, অসাধারণ একটা পিস, অসাধারণ। ডার্ক বটল গ্রিনের সাথে রাধা কৃষ্ণের মোটিভ এবং টোটালটাই উইভিং, কোনোটা প্রিন্ট না। ইভেন আমি একটু ক্লোজ দেখাই, দেখতে পাচ্ছ? এটা দেখো পুরো থ্রেড ওয়ার্ক। দিস ওয়ান অল আর থ্রেড ওয়ার্ক, দেখতে পাচ্ছ? কাঠদানা মোতি বিভিন্ন ভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা যাচ্ছে ব্লাউজটার ব্যাক পোর্শন, যে গ্রিনটা অ্যাকুরেট স্ক্রিনে দেখাচ্ছি সেম টু সেম গ্রিন পাবে। 3320 টাকা প্রাইস। এবং 3300 ছিল, 3320 টাকা ছিল বলেছি। তুমি একটু রিভাইন্ড করে দেখো না প্লিজ। আমি 3220 টাকা বলেছিলাম তো, ওটা ভুল বলে দিয়েছি। 3300 বলেছিল, 3320 টাকা বলেছি, তাই তো মা? আচ্ছা একটু রিভাইন্ড করে দেখে নিও না গো। না বলে দেখো, এই তো তোমরা তো আছো, তোমরা শুনতে পাবে। দেখো এই থাকছে ফ্রন্ট পোর্শন, এইটা থাকছে হাতের কাজ। সিরিয়াসলি বানালে সেই লেভেলের লাগবে, দেখে নাও। মানে তুমি পড়বে তো তুমিই পড়বে। একটা ধরে নাও এই তোমার কি বলে জন্মদিন, এটার নাম কি বেশ, বার্থডেতে জন্মাষ্টমী, ভুলে যাচ্ছি তো আমি। মানে হয় না যে ডিজাইনার কিছু পরবে, কৃষ্ণ রিলেটেড কিছু, অবশ্যই এটা নিতে পারো। 3320। অমন করো না মা, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা এরপরেরটা একটু দেখাই, আরো আছে চমক, একটু সাথে থাকো। তারপরে আমি তোমাদেরকে শাড়ি দেখাবো। আচ্ছা একটা ফুশিয়া পিঙ্ক দেখিয়েছি, একটা পার্পল পিঙ্ক দেখাচ্ছি। এই দেখো তোমার ছেলে এরকম হচ্ছে, এটা দেখো 3320 আরো একটি অসাধারণ। তুমি যদি এরকম কথা বলতে থাকো লাইফটা ডিস্ট্র্যাক্ট হবে, বাইরে চলে যাও তাহলে বেস্ট হবে। দেখে নাও এই থাকছে তোমার পিসটা, পুরো টোটালি রাধা কৃষ্ণের মোটিভ। ওটাতে ব্লুটা দেখো, কৃষ্ণের ব্লুটা আর একটু লাইট ব্লু, এটা পিকক ব্লু এর উপর করা রয়েছে, তাই না বলো? জিনিসটা দেখে নাও। এটা দুটো পিস রেডি পাবে, কেমন লাগছে প্লিজ জানাই তো। মানে লাভ রিঅ্যাক্টর, হ্যাঁ লাভ রিঅ্যাক্টর একটু রেডি পাবে। মানে এটা কি রেডি তো নয়, মানে রেডি বলতে আমি জিনিসটা তো মানে করে তোমাদেরকে দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো। ডিজাইনটা রেডি আছে, কাটিংটা আপনাকে করে দিতে হবে, কাটিং তোমরা করতে পারো। অসাধারণ হবে গো, দেখে নাও। এই থাকছে তোমার পিসটা, অসাধারণ। এটা থাকছে তোমার, আমি বলবো অসাধারণ, তোমাদের তো মুখ থেকে কথা বেরোবে না। সঙ্গীতা দি জিজ্ঞেস করছেন তোমার শরীর কেমন আছে? অনেক ভালো, অনেক ভালো। ওষুধ চলছে মানেই ভালো। দাদা আমার কথা ভেবে কম দামে দেবে বলেছে। আচ্ছা কে? আমি দেখো এটা থাকছে তোমার হাতের কাজটা,
তো এটা থাকছে 3320 একটা পিস গেল। আচ্ছা এইবার বলতে পারো তোমরা এরকম পিসেস কিছু কমের মধ্যে বানাওনি? হ্যাঁ দেখো, ডিজাইনারকে দিয়ে ডিজাইন করালে কমের মধ্যে তো আশা করা যায় না, কারণ তাদের এক হচ্ছে কারিগরের কারিগরি রয়েছে, উল্টে হচ্ছে যে ডিজাইন করছে তার মজুরি রয়েছে, একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে। এবার আমি একটা লাইট ওয়ার্কের ওপর দেখাই, দেখে নাও, এটা খুব ভালো লাগবে। 1999 এনে দেখে নাও, এটা দেখো অসাধারণ রয়েছে পিসটা। একটা লাস্টে দেখাবো, মাথা নষ্ট করা, দেখে নাও। এটা হচ্ছে ব্যাক পোরশন, এই জায়গাটা বাধা সিস্টেম করতে পারো, দেখলে হবে না কিন্তু শেয়ারটা করতে হবে। লাবণ্যদি ছাড়া আর কেউ কিন্তু শেয়ার করেননি। আচ্ছা এটা অরিজিনাল মিরর ব্যাক পোরশন। এই থাকছে হাতার কাজটা, ভীষণ ওয়েটি কিন্তু জিনিসটা এই রয়েছে, মানে তুমি যখন পরবে তোমারও একটা ওয়েটি ব্যাপারটা আসবে। আর এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা, বুঝতে পারছো কি অসাধারণ। এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা থাকছে হাতের ওয়ার্ক, এন্ড এটাও থাকছে হাতের ওয়ার্ক। এর প্রাইস থাকছে অনলি এন্ড অনলি 1999 1900 টাকা প্রাইস থাকছে এটা। দেখো কেমন লাগছে, প্লিজ 1900 1900 টাকা প্রাইস। এটা গেল বেরুন। অবশ্যই একটা নিলে, আমি কালার গুলো এমন থানের উপর বানিয়েছি যাতে তোমরা একটা নিলে অনেক কিছুর সাথে পড়তে পারো, যেমন মেরুনের সাথে একটা ফ্রেশ মিল্ক হোয়াইট পরো, ভালো লাগবে। বাবা তোমার নপুরের আওয়াজ পড়ো না কিন্তু, আমি এখন খুলে দেবো তাহলে। কি দেখো এই থাকছে আরো একটা, যেমন জেড ব্ল্যাক আমাদের অনেকের পছন্দের, দেখে নাও। এই থাকছে ব্যাক পোরশন, এই থাকছে হাতার কাজ, এই থাকছে তোমার ফ্রন্ট পোরশন। এটা কিন্তু ডোলা সিল্কের উপর বানানো রয়েছে, কি জবরদস্ত লাগবে বুঝতে পারছো জিনিসটা। 1900 এই থানটার মানে এই রেডি পিসটার প্রাইস। রেডি পিস বলছেন যে এইগুলো কি আমাদেরকে বানাতে হবে? একদমই তাই, আপনাদেরকেই বানাতে হবে, আমাদেরকেই বানাতে হবে। ডিজাইনটা করে দেওয়া রয়েছে, আমি ডিজাইন করে দিচ্ছি একদম, যেমন যে কোনো সাইজ, যেমন বেজ কালার বানিয়েছি, দেখো বেজ কালারের সাথে। কল্পনা চিলাদি বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর লাগছে। স্মৃতিদি বলছেন, পূজা কুণ্ডুদি বলছেন খুব সুন্দর কালেকশন। একটু তো বলতেই হবে, লাভ রিঅ্যাক্ট তো দিতেই হবে, না হলে আমি যে একটা উদ্যোগ নিয়ে কাজ করছি, আমার উদ্যোগটা ধুস করে নিভে যাবে, বুঝতে পারছো, উদ্যোগের আর লাইট। দেখে নাও, এই থাকছে তোমার ব্যাক পোরশন, এই থাকছে তোমার ফ্রন্ট পোরশন, এন্ড এটা থাকছে তোমার ব্লাউজ পোরশন, হাতের কাজ, ঠিক আছে, বোথ হ্যান্ডের। অসাধারণ 1900 প্রাইস থাকছে। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো। তবে হ্যাঁ, এগুলো কোনোটার ডাবল পিস হবে না, অল আর সিঙ্গেল পিসেস। এরপরে একটা দেখাবো এক্সক্লুসিভ। এটা দেখতে তো সবাই পাগল হবে, বাট সিঙ্গেল পিস বানিয়েছি। বস তোমাদের পছন্দ না হলে না নিচ্ছ, আমি নেবো তারপর, কারণ এইসব জিনিস পাওয়া যাবে না। 3650-এর একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। পুরো টোটালটাই হ্যান্ডওয়ার্ক, ডবকার কাজ রয়েছে, যেটা সব থেকে বেশি কস্টলি হয়, ডবকার কাজ, ঠিক আছে। দেখো কি যে লেভেলের এটা হচ্ছে তোমার ফ্রন্ট পোরশন। পিঙ্ক পোস্টে লেখা আছে কিন্তু পাওয়া যাবে না, আজকে না নিলে দ্বিতীয় দিন পাওয়া যাবে না। পিঙ্ক পোস্টে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, জিনিসটা দেখো প্লিজ। আমি তো বলবো দিদিভাই যদি না নেন কোনো অসুবিধা নেই, তুমি পরবে, পরে দাঁড়াবে, দিদিভাই বলবে তোমার ব্লাউজটা কোথা থেকে নিয়েছো, তুমি বলবে ডিজাইনটা আমার করা, কাটানো আমার, পরেছি আমি, এখন এটা পাওয়া যাবে না। একদমই তাই। দেখো এটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক, ব্যাক পোরশন দেখালাম, এটার যে কি কারিগরি রয়েছে, এত সুন্দর কাজ রয়েছে না, যখন পরবে না অসাধারণ লাগবে। এবং হাতা দেখো, মানে গ্লাস হাতা, 11 ইঞ্চি, একদম ঠাসা কাজ করা রয়েছে, কেউ বলতেই পারবে না তোমরা আমার হাত তো লম্বা, তোমার ব্লাউজের কাজটা ছোট পড়ে গেছে। 11 ইঞ্চি চোখ বন্ধ করে বানাতে পারো, 11 ইঞ্চি মানে একদম কোনোই পর্যন্ত, ঠিক আছে, মানে এতটা লম্বা হবে। দেখে না, এটা হাতাটা, এটা চওড়া হলেও অসুবিধা নেই, সেটাও কিন্তু হয়ে যাবে, কারণ অনেক মোটা আছে। এবার আমি দেখাবো ব্যাক পোরশনটা, ঠিক আছে। ফ্রন্টটা একটু দেখে নাও প্লিজ, এটা ফ্রন্ট। রুবি দেখ, এটা দেখো, দেখ রুবি ব্যাক, দেখ রুবি ব্যাক, শুধু তোমার জন্য আনা এটা। দেখো কি সুন্দর দেখতে ব্যাক পোরশনটা, বেশি নয়, কত 3000 সামথিং রয়েছে মনে হয়। দেখো আমি তো বলবো যা নেওয়া হচ্ছে অত্যন্ত কমে। যারা দেখছো, যারা এই কাজটা হাতে পাবে না, তারা বুঝতে পারবে কি জিনিস আছে এটা। দেখে নাও,
অবশ্যই একটা ব্লাউজে যদি 3600 দিয়েও কেনা এক্সপেন্সিভ, বাট এই জিনিসটা রেডি পিস তুমি মার্কেটে পাবে তো না, ডিজাইন সেম টু সেম, যদি কেউ কপি করেও সেল করে সেম কোয়ালিটি দিতে পারবে না, ঠিক আছে? আর তুমি যদি বানাচ্ছ ফিনিশিং আলাদা লেভেলের আসবে, দেখে নাও। প্রাইস থাকছে এটা একটু বলে দিই, কোথায় গো দক্ষিণাটা? এটা দক্ষিণাটা যাচ্ছে 3650। কেমন লাগলো বলো জিনিসটা? এই যাচ্ছে অল ওভারটা, বুঝতে পারছিস? তুই কি ভাবছিস? এনে ধর। শর্মিষ্ঠা গুপ্তা দি চলে এসেছেন। 3650। কি সুন্দর ঝুমুর দাস দি বলছেন। হ্যাঁ বললাম তো, সাথে থাকো। এরপরে তো দেখাবো শাড়ি, এরপরে দেখাবো এটা একটা হেভি রেঞ্জের ছিল, এবার আমি ওর থেকে একটা লাইট রেঞ্জের দেখাচ্ছি। ছেড়ে দাও, ওটা দিয়ে দাও। এটা আলাদা, এটা ওটা, হ্যাঁ এটা দেখো, এটা একটা তসরের ওপর করা রয়েছে, ফেব্রিকটা তসর রয়েছে, তসর সিল্ক। এটা রয়েছে ফ্রন্ট পোরশন। আমি বলবো জাস্ট কাজটা দেখো, অল আর হ্যান্ড ওয়েভিং, নট আর মেশিন ওয়ার্ক। এটা কিন্তু কোনোভাবেই মেশিন ওয়ার্ক নয়, এটা থাকছে টোটালটাই হ্যান্ড ওয়েভিং। এটাকে বলা হয় ওই যে তোমার কি যেন বলে, পার্সি, রাইট? টোটালি হ্যান্ড ওয়ার্ক পার্সি। এটা ফ্রন্ট পোরশন, এটা হাতার পোরশন, মানে লং হাতা বানাও। এটা রয়েছে তোমার, ও সরি না না না, এটা ব্যাক পোরশন দিয়েছে, সরি, এটা ব্যাক পোরশন, হেভি কাজ, এটা হাতার পোরশন। এইবার ফন্টটা কেমন বানিয়েছে দেখো, নরমালি আমাদের শাড়ির আঁচল এরকম যায়, তাই এই হচ্ছে ফন্ট বানানো হয়েছে, মানে এই পোরশনটা ভিজিবল দেখা যাবে, তাই এই জায়গাটা হচ্ছে তোমার ডিজাইনটা দেওয়া রয়েছে, এখান থেকে তো এবার আঁচলটা উঠবে, মানে জিনিসটা ভাবো, এটা ফন্ট পোরশন বানানো হয়েছে। টোটালটাই যাচ্ছে কিন্তু তোমার ভুলে গেলাম আবার, পার্সি ওয়ার্ক, হ্যান্ড পার্সি। ওকে, দেখে নাও, এই যাচ্ছে ওভারঅল পিসটা। এইবার বলি এটা দক্ষিণাটা, প্রাইস থাকছে তোমার 2850। দেখে নাও, 2850 রুপিস অনলি। যদি ভালো লাগছে অবশ্যই শেয়ার, রিঅ্যাক্ট, আর অবশ্যই ভালো লাগছে এটা জানাও। আচ্ছা, এরপরে একটা দেখাবো এক্সক্লুসিভ, ভীষণই এক্সক্লুসিভ। হ্যাঁ, এটা সব থেকে দামের, এটা আগে দেখে নাও তারপরে বলবো। এটা টোটালি ডবকা, সিকোয়েন্স, জারি, পুরো সুন্দর করে ঠাসা কাজ করা রয়েছে। এটা ব্যাক পোরশন দেখাচ্ছি, ঠিক আছে? নাকি এটা ফন্ট? সরি, এই যে ফন্ট কাটিং রয়েছে, সেই কাটিং। অদিতি দিদি মা কি বলছে শুনছো? বলছে এটা তুমি আর তোমার বর রাধা কৃষ্ণ। দেখে নাও, এই থাকছে তোমার পিসটা, দারুণ সুন্দর দেখতে। আমি জাস্ট বলবো কাজটা দেখো, টোটালি ডবকার কাজ রয়েছে, সিকোয়েন্স, ডবকা, তোমার কাটদানা, ঠিক আছে? দারুণ কোয়ালিটি ফুল। অ্যান্ড এটার ওয়ার্কটা দেখো, পুরো মনে হবে 3D টাইপ অফ জুয়েলারি গুলো, দেখতে পাচ্ছ? মানে সুতোর কাজের ওপর আসে, তো সেক্ষেত্রে এটা একটু নিচে চলে যাচ্ছে না? হ্যাঁ, এটা এবার যে দেখো, এটা ফন্ট কাটিং ও দেওয়া রয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি এবার দেখে নিই। ও না, সরি, ওটা ব্যাক পোরশন দেওয়া রয়েছে, সরি, এটা ব্যাক পোরশন। ফ্রন্ট পোরশন তো এই যে এখানে, সেটাই বলো, কারণ দেখো ওটা ব্যাকে মানে সামনে হলে তো নিচে মানে চাপা পড়ে যাবে, ভিজিবল হবে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফ্রন্ট পোরশন, পর্যন্ত কাটানো, যেগুলো কোমর পর্যন্ত কাটায় না। হ্যাঁ, এটা সুন্দর দেখতে, মানে এটা দামটাও সেই জন্য ওই রকম। দেখো, এর ফিনিশিং আলাদা লেভেলের। এর যদি একটা পুরো প্রপার শাড়ি করা যায় না, 25 থেকে 30 হাজার টাকা শুধু শাড়ির দাম। এত সুন্দর, এটা কি বলবো। দেখো, এই কাজেরই শাড়ি আমি ছেলের রাইস সেরিমনির দিন রাত্রে পরেছিলাম, লেভেলের ছিল। দেখে নাও, এই থাকছে তোমার হাতা। ওকে, তাহলে পুরো পিসটা একটু দেখিয়ে দিই, তারপর বলবো এটা দক্ষিণাটা। দেখো, এটা ব্যাক সাইড, ওইটা ফ্রন্ট সাইড ছিল। দেখো, এটা হচ্ছে ব্যাক সাইড, এই কর্নারে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ। কর্নার টু কর্নারে দেওয়া রয়েছে কিন্তু হ্যান্ড ওয়ার্ক,
দারুণ সুন্দর একটা সিল্কের ওপর রেডি করা রয়েছে, এটাকে ডোলা, পিওর ডোলা সিল্কের ওপর রেডি করা, ঠিক আছে? ভীষণ পরে আরাম, ভীষণ পরে আরাম। এবং এটার প্রাইস থাকছে 4200, 4200। আবারও বলছি, বিভিন্ন ওয়েবসাইট দেখো, যেখানে ইচ্ছে দেখো, মানে 6 to 7000 এর নিচে রেডি পাবে না। আমি যেমন রেডি না করে 4200 দিচ্ছি, 4200 দিচ্ছি। রেডি পিস তোমরা 6 থেকে 7000 এর নিচে পাবে না। এটা এতটাই সুন্দর দেখতে। একটা পরলে তুমি পরবে তো তুমিই পরবে এমন। ওই যে খরমার খরমার আওয়াজ করছে না। এরপরে দেখাবো আর 4টে পিসের মানে কালার অপশন। আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাবো। টাকাটা পড়ে যাবে। এটাও তো খর হবে। হ্যাঁ, কি ব্যাপার, শান্ত থাকতে পারছো না তুমি? এরপরেরটা দেখে নাও, এটাও লেভেলের, খুব পছন্দের। এই সব আমিও তো বানাতে দিয়েছি, 3টে না 4টে পিস বানাতে দিয়েছি, এত পছন্দ হয়েছে। এগুলোও সব কিন্তু সব পছন্দ হলে সব তো নেওয়া যায় না। জিনিসটা দেখো, এই থাকছে তোমার পুরো অল সিকোয়েন্স ডবকা প্লাস হচ্ছে তোমার কাটদানা। এটা হচ্ছে ব্যাক পোর্শন। ইমাজিন করো, যারা একটু লং পিট পরো না, খুব ভালো লাগে, মানে মানে কি ওটাকে কি বলে, লেন্থ, মানে হাই লেন্থের যারা কোমর পরে খুব ভালো লাগে, রোগা হোক কিংবা তোমার ইয়ে। বলছে আজকে ব্লাউজ লাইভ না, না আমি জাস্ট নতুন ধামাকা, কিছু তো একটা নতুনত্ব রাখতে হবে, তাই এটা আমি রাখলাম। খুব সুন্দর লেগেছে। পিস লাইভ, এটা পিসের লাইভ। এটা দেখে নাও, এই থাকছে তোমার ব্যাক পোর্শন। আচ্ছা, এটা থাকছে তোমার ফ্রন্ট পোর্শন। দাঁড়াস না, মাথা ঘুরে যাবে। এটা হলো ফ্রন্ট পোর্শন, টোটালটাই নেকলেস প্যাটার্ন। মানে তুমি যদি এইভাবে উঁচু করে মানে বোট নেক টাইপের কাটাও না, তোমাকে নেকলেস ক্যারি করতে হবে না এই গরমে। এটা হচ্ছে এটা ফ্রন্ট পোর্শন, ঠিক আছে? আর এটা থাকছে তোমার হাতাটা। জাস্ট দেখো পিসটা, অসাধারণ, খুব সুন্দর দেখতে, মিষ্টি একটা টুকটুকে রেড কালার। এবং দক্ষিণাটা একটু বলে দিই, এটা থাকছে খুবই কম, 3450। আমি বলবো কারণ আমি রেডি ব্লাউজ, এই ধরনের ব্লাউজ রেডি নিতাম হচ্ছে তোমার 4700, 4600 মানে নিতাম, তারপরে তো সেলিং প্রাইস। তারপরে দেখে নাও, এই থাকছে তোমার পিসটা, অসাধারণ সুন্দর। এটার প্রাইস থাকছে 3450, রেড ওয়ান। ওকে, এটার আমি এবার তোমাদেরকে কালার অপশন দেখাবো। 3450-এর পুরোটা দিয়ে দাও আমাকে। দেখো, মানে আমি ডিমান্ডিং কালারে বানিয়েছি, বিকজ এমন এক একটা কালার তোমরা হয়তো সিলেক্ট করতে পারবে না। আমি বানিয়েছি এই হিসেবেই যে এক একটা কালার এমনই বানাবো তার সাথে তুমি অনেক শাড়ি পরতে পারবে। কারণ ব্লাউজটা রেঞ্জটাও তো দেখো, খুব সুন্দর লাগছে। সঙ্গীতা দি থ্যাংক ইউ, ভালো লাগছে। এটা জানালো মনের বল বাড়ে, কারণ এইসব জিনিস না নতুন উদ্যোগ, আর সেই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মেসেজ, তোমাদের লাভ রিঅ্যাক্ট ভালো লাগছে এটা জানা, এবং আপনাদের স্ক্রিনশট। হ্যাঁ, এবং তোমাদের ওইটা না হলে উদ্যোগটা আর কন্টিনিউ হবে না। উদ্যোগটা তখন হবে নিজের জন্য। আমি সব সময় এক্সক্লুসিভ জিনিস করতে পারবো, আপনাদের জন্য হবে না, তখন তোমাদের জন্য হবে না, তখন আবার নিজের জন্য হবে। তবে নিজের জন্য আনলে তো এত পিস আনবো না। আমি কোনো একটা সিলেক্ট করব, একটা কালার সিলেক্ট করব যেটা অন্তত 10টা শাড়ি দিয়ে পরতে পারবো, আর সেই রকম কালার সেটই আমি বানিয়েছি। কারণ এই থিঙ্কিংটা ভেবেই না আমি ব্লাউজ তৈরি করি, কারণ একটা ব্লাউজের পেছনে এতগুলো টাকা ইনভেস্ট তখনই করব সেই ব্লাউজটা যাতে আমি আরো 5টা 10টা কি 12টা শাড়ির সাথে পরতে পারবো, তবে আমার মনে হয় মানে ওসুল, না হলে আমার তো মানে করা বৃথা। সেটা আমি কেন, তোমাদেরও এটা ভেবে ব্লাউজ নেওয়া উচিত আমি মনে করি। দেখে নাও, জাম কে তোর, এটা থাকছে তোমার হাতাটা। ওকে, হাতাটা দেখো সেই। আচ্ছা, সেম ওটার নেক পোর্শনটা, এটা ফন্ট। সঙ্গীতা দি প্রচুর লাভ রিঅ্যাক্ট পাঠিয়েছেন, থ্যাংক ইউ দিদি ভাই। আচ্ছা, প্রাইস থাকছে 3450, 3450। ওকে, নেক্সট দেখো, দেখালাম রেড, দেখালাম পার্পল। সুস্মিতা দি কি বলছে বলো। বলছে তন্দ্রাদি, তুমি যেগুলো একটা কথা বলছি, তুমি যেগুলো রেডি ব্লাউজ গুলো লাইভ করো সেগুলো কাস্টমাইজ করে সেই ব্লাউজ গুলো কি উইদাউট প্যাডেড বানিয়ে দিতে পারবে? হ্যাঁ,
অবশ্যই যে যেমন কেউ অনেকেই ফ্রন্ট পরে, কেউ ব্যাক ওপেন পরে না, কেউ নন প্যাডেড অনেকেই করায়। হ্যাঁ, যেমন চাইবে তেমন করতে পারবো, কোনোই অসুবিধা নেই। সেটা জানিয়ে দিতে হবে, কারণ প্যাডেডের জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, প্যাডেড ইনক্লুড থাকে ওই ইয়েতে। ঠিক আছে। স্নাউলিদি বলছেন কি বলতো তন্দ্রা, আমাদের এখানে একদমই ভালো ব্লাউজ বানায় না, তাই রিস্ক হয়ে যাবে। রিস্ক কেন, ওই তো আমি আছি তার জন্য। বাট আমার মজুরিটা তোমাকে ভেবেই চলতে হবে যে তুমি যদি একটা সুন্দর করে, কারিগর নিজে যখন কাটিং করে তার একটা কস্টিং থাকে, তার লেবাররা যখন করে তার একটা কস্টিং থাকে। তার লেবার যখন বানায় 650 টাকা নেয় ঠিকই, বাট আমার না পোষায় না, মানে আমার হয় না। আমি এত একটা দামি ব্লাউজ আমি কোনোভাবেই কম্প্রোমাইজে কাটিং করতে পারবো না। আমি মানে চোখ বন্ধ করে কারিগরকে বুঝিয়ে দিই আমাকে এই করে দিতে হবে। তার স্টার্টিং প্রাইস হচ্ছে 950 থেকে শুরু হয়। ঠিক আছে, তো তুমি যদি ওটা বেয়ার করতে পারছো আমি করে দেবো, কিন্তু আমাকেও একটা অনেকটা টাইম দিতে হবে, কারণ এটাকে আমাকে আবার কারিগরের কাছে পাঠাতে হবে, সেখান থেকে আসবে, আমি তোমাকে পাঠাবো, এই হচ্ছে বিষয়। কারণ এইসব দায়িত্ব তো নিইনি আমি কখনো। তো দেখে নাও, যে ভালো কাজ করে সে ভালো শিক্ষক হতে পারবে না। দেখে নাও, এই থাকছে তোমার পিসটা, এটা ব্যাক পোর্শন, এটা তোমার হাতার পোর্শন। যেমন কলকাতায় অনেক এরকম কারিগর মানে সুন্দর বানানোর জায়গা আছে, খুব সুন্দর সুন্দর বানানোর জায়গা আছে। দেখে না, যেমন স্প্ল্যানেডে তো তুমি যাও, স্প্ল্যানেডে যেও আমি তোমাকে বলেও দেবো কোথায় বানায়। ঠিক আছে, বাট আমার কাছে যদি বানাও ওই রকম লেভেলের চার্জ নেয়, বাট আমার মনে হয় কাটিংটা ঠিকঠাক হলো, না হলে মানে হয় না। দেখে নাও, এই থাকছে তোমার ফ্রন্ট পোর্শনটা। ঠিক আছে, এবং এর প্রাইস থাকছে 3450। এটা হলো তোমার লাস্ট কালেকশন। এবং আমি বলবো প্লিজ জানিও ব্লাউজের এই কালেকশনটা কেমন লাগলো, কারণ আমি ভবিষ্যতে আরও মানে বিভিন্ন ডিজাইন আনতে চলেছি, কারণ ভীষণ কম্পিটিশন মার্কেট। আমি ওই এক জিনিস সবাই যা সেল করছে আমি সেটা সেল করতে একদম চাই না। আমার চাই একটু নতুনত্ব, যাতে তোমাদেরও টেস্টটা চেঞ্জ হয়, জানবে যে কত কিছু জিনিস হয়। দেখে নাও, এই থাকছে তোমার বটল গ্রিন। এক্স্যাক্টলি তাই, কারণটা হচ্ছে যে দেখুন ম্যাক্সিমাম আমাদের সাথে যে দিদিভাইরা মানে লাইভে থাকেন তারা খুব একটা বেশি বাইরে বেরোন না, ঠিক আছে, আপনারা জানতেই পারবেন না যে কি আছে, কি নতুন বেরোচ্ছে না বেরোচ্ছে। ফেসবুক থেকে অনেক সময় হয় কি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, কিন্তু সেইগুলো আলটিমেটলি বাড়িতে এসে পৌঁছায় না। এটা আমাদেরও একটা এক্সপেরিয়েন্স আছে, আমারও একটা ভীষণ বাজে এক্সপেরিয়েন্স আছে। টাকা দিয়েছি, ভাবনা চিন্তা করে পারচেজ করবেন। আর এই জিনিসগুলো আমার পেছনে রিজনটাই হচ্ছে যে ওই যে ননদকে শাশুড়িকে জ্বালানো। জাদা না গো, একটু মানে দেখেছিস কি পড়েছি, মানে এটা হচ্ছে তুমি এমন হবে না তোমার পাশের বাড়ির আন্টি বা পাশের বাড়ির বৌদিমণি এক পড়েছে, ঠিক আছে, হবে না। বা তোমার সেম মানে তোমার বান্ধবী পড়েছে সেম হবে না, এরকম তুমি পড়বে তো তুমিই পড়বে। আচ্ছা না, কেমন করলো, কি একটা কথা বলতে গেল। দেখে নাও, এটা ছিল তোমাদের এখানে ভাষায় কি বলে, ওলো কোত্থেকে কিনছিস, কি কোথায় শুনলে তুমি এটা? বাবা মইনি রোডে যাও না, সবাই এরকম ভাবেই বলে। না এমন বলে তো, বলো শোন না লো, কোথায় থেকে কিনেছিস নয়, কোত্থেকে কিনছিস। বাবা তুমি তো এই কদিন থেকে সব শিখে গেলে। আচ্ছা, এই ছিল আমাদের ব্লাউজ। মানে আমি জানি না তোমাদের কেমন লাগলো। বলছে অ্যাড্রেসটা বলে দিও। হ্যাঁ আমি বলে দেবো, একদম বলে দেবো। স্প্ল্যানেডে গিয়েছিলাম, জানি না ওটা আমার 5 বছর আগে, আমি এখন যাইনি। আমি বলবো ওখানে কোথায় আছে, ঠিক আছে। কি একটা মার্কেট আছে, শ্রীরাম মার্কেট না কি একটা আছে, আমি জেনে প্রপার জেনে আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো কেমন লাগলো বলবে তো না মনে হয়। আচ্ছা থ্যাংক ইউ সঙ্গীতা দি, লাভ রিয়াক্ট দেখলো বোঝা যায় যে ভালো লাগলো এই ছেলে। আচ্ছা এইবার আমি তোমাদেরকে দেখাবো আমার পরা শাড়িটার নাম্বারিং, ঠিক আছে। নাম্বারিং এই অর্থে কারণ সব সিমিলার আমি বুঝতে যেতে পারি বা বিয়ের সময়, তাই আমি নাম্বারিং করে তোমাদেরকে পাঠাবো। এই রুবি এটা নিয়ে যা, গেলে আমি শাড়িটা ওপেন করছি। নাম্বার 1 আমার পরা আজরাক, পরে দারুণ আরাম। অলরেডি আমি ব্লাউজ কাটিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আমার পরা শাড়িটা যদি তোমাদের পছন্দ হচ্ছে, শাড়ি নাম্বারটা একটু বলে দেব। এটা 6 নম্বর শাড়ি যেটা আমি পরেছি, বা তোমারটা বললেও হবে। 6 নম্বর শাড়ি কিন্তু আমি পরেছি। আচ্ছা তুমি এক থেকে শুরু করো না, তাহলেই এক থেকে শুরু করছি, একদমই তাই। একটু সামনে যাবো, আমার কাছে থাক না কেন, বাইরে নিয়ে যাবেন কেন? না বাইরে না, ওকে এখানে আসতে, আমার কাছে দিয়ে দিন।
এক সেকেন্ড, এটা একটু দেখে নাও। নাম্বার 1 এক নম্বর শাড়ি আজরাক প্রিন্টেড যাচ্ছে। প্রচুর ডিস্টার্ব করছে, প্রচুর। তুমি একটু চুপ করো, আমি না কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, তুই তো আমার মাকে দেখতে পাচ্ছিস আর খেয়েই নিবি বাতাসা সন্দেশ ভেবে। দেখে নাও, এই থাকছে তোমার আঁচল, মানে ব্লাউজ পোর্শন। নাম্বার 1 এক নম্বর আজরাক। প্রতিমাদি ছিলে, কেমন লাগলো বলো? থ্যাংক ইউ ফর রিয়াক্ট। দেখো জিনিসটা এরকম একটা জাম জুয়েলারি পরবে, ভীষণ ভালো লাগবে। সুস্মিতাদি বলছেন, বলছি তন্দ্রাদি সব ডিজাইনার গুলোরই কি কালার কাস্টমাইজ হবে? কাস্টমাইজ তো কোনোটারই হবে না, কোনোটারই কাস্টমাইজ হবে না। এখন যেটা দিলাম কাস্টমাইজ হবে না, আপনি পিসটা নিয়ে আপনার মতো করে কাটিয়ে নিতে পারেন। আর কাটাতে আপনি যদি তন্দ্রাকে দেন তাহলে তো আবার সেই 1 মাসের একটা গল্প আছে, কারণ ওর বানাতে অনেকটা টাইম লাগে। কি বলছে কি আমি তোমার থেকে ব্লাউজ নিয়েছি, এত সুন্দর হয়েছে কি বলবো। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওই তো বলছি চৈতি দেব বলছেন। হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে একটা ব্লাউজ পরার পর ওই যে ফিনিশিংটা, ওই যে সুন্দর হয়ে গায়ে বসে যাওয়া, কোথাও এই জায়গাটায় লুজ হলো না, এই জায়গাটায় খিঁচ হলো না, একটা ব্লাউজ নেওয়া সার্থকতা। ওটা মানে সার্থকতা বলবো না, মানে একটা ব্লাউজ পরে আরাম, মানে একটা জিনিস যে আমি একটা দাম দিয়ে কিনলাম, যে তার আরামটা আমরা বা ওটা পরে স্যাটিসফাইড হওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু দেখে নাও। নাম্বার 1 আজরাক শাড়ি যাচ্ছে, এটা পিওর কটন 200 কাউন্টের রয়েছে। যদি ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিও, বাট পাঠিও তোমরা 1 নম্বর শাড়ি নেবো। এটা ছিল 1 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1020 প্রাইস থাকছে 1020। প্লাস্টিক গুলো একসাথে নিতে হবে। প্লাস্টিকে কি মেরেছে? হ্যাঁ জানি না, ওই মেরেছে। জানি না, এটা রেখে বলে দাও। আচ্ছা, এটা একটু দেখে নাও। এটা হচ্ছে নাম্বার 2 নম্বর শাড়ি থাকছে, এটা দেখে নাও কি দারুণ সুন্দর আঁচল, কলকা আঁচল। আচ্ছা, দিদি বলছেন ব্লাউজ গুলো খুবই সুন্দর, তবে আমি ওই দামে শাড়ি কিনে নেব। হ্যাঁ, সে তো অবশ্যই দেখে নাও। এই থাকছে, বাট মানে অবশ্যই ওগুলো অনেকেই একটু এক্সক্লুসিভ, অনেকেই পরে। আমি তো প্রচুর পরি, আর শুধু আমার মতো না, আমার এখানে কাস্টমারও রয়েছে যারা ডিজাইনার তৈরি করায়। এই রুবি, এই সবার ওই ব্যাপারটা নেই, একটু এক্সক্লুসিভ, একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, অনেকেই চায়। দেখে নাও, এই থাকছে ব্ল্যাক 2 নম্বর শাড়ি। ওকে, এটা থাকছে নাম্বার 2 নম্বর শাড়ি থাকছে, এটা আঁচল পোর্শন যাচ্ছে এটা, আর এই থাকছে ব্লাউজ পোর্শন। দারুণ পরে আরাম, এই গরমে একটা অন্যরকম লুক ক্রিয়েট করতে পারো। আর এইটা এমনই একটা লুক যেটা তুমি কোনো ওকেশন, মানে অনুষ্ঠান বাড়িতেও পরে যেতে পারবে। ঠিক আছে, মানে যে আঁচল ধরে শাড়িগুলো দেখাই পরপর। নাম্বার 3 নম্বর শাড়ি, এটা প্যাকেটে কে মেরেছে? আচ্ছা, এই বুদ্ধিটা তো রুবির ছাড়া কারোর হয় না, বুঝলে? ঠিক আছে, এইটা রুবির ছাড়া তুমি শাড়ির ভেতরে ঢোকাও, ওটা 2 নম্বর শাড়ি, ওর ভেতরে ঢোকাও। এটা আমি তো করলাম মার্কিং করতে, ও করেছে ওপরে। আচ্ছা, এরপরে চাপে ছিল রুবি, আসলে মাথা কাজ করে নি ওরা। ঠাকুরকে স্কুলে ভর্তি করতে গেছিল না। এ বাবু, দেখো এটা আঁচল পোর্শন, ঠিক আছে। এটা থাকছে নাম্বার 3 নম্বর শাড়ি, ব্লাউজ পিস। দেখো এটা ব্লাউজ পিস গুলো কাটালে তবেই এই আজরাক কটনের মানে মর্যাদা পাবে আর কি বলতে পারো। লুকটা ফুটে উঠবে। কেমন লাগছে অবশ্যই জানিও, রিয়াক্ট সাথে দিও যারা আছো সঙ্গে। এটার প্রাইস থাকছে 1020 টাকা, 1020 নাম্বার 3। আচ্ছা, এরপরে যাচ্ছি নাম্বার 4 নম্বর শাড়িতে, দেখে নাও। নাম্বার 4 এটা থাকছে একদম মানে কফি কালার, তাই তো গো? কফি কালার, ডার্ক কফি কালার। ওকে, কারণ এগুলো সব লাইট কালারে কিন্তু হয় না, ঠিক আছে? এই আজরাগুলো প্রত্যেকটা তোমার ডিপ কালার বেশি হয়। এটা তোমার আঁচল পোর্শন, তবে হ্যাঁ প্রত্যেকটা আজরাক দারুণ সুন্দর। দেখে নাও, এটা ব্লাউজ পিস থাকছে, এটা থাকছে নাম্বার 4 নম্বর আজরাক। কি দারুণ সুন্দর, দেখো সাথে পরো এরকম একটা সিলভার অ্যান্ড গোল্ডেনের রেপ্লিকা, দারুণ দেখতে লাগবে। সাথে তুমি আজরাকের যে জুয়েলারি গুলো হয় সেটাও ভালো লাগবে। এবং এটার প্রাইস থাকছে 1020। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও। এই শাড়িটা পরে আপনি খাবার বাটি হাতে নিয়ে ছেলের পেছনে দৌড়াতে পারবেন, কোনো কষ্ট হবে না। হ্যাঁ, মানে দাগ লাগলেও বোঝা যাবে না, এই হচ্ছে বিষয়। এটার এক্সাম্পল, কারণ দুদিন পরে এই পর্বটা আমাদের জীবনে আসতে চলেছে। আচ্ছা চলো, নেক্সট ওয়ান হচ্ছে নাম্বার 6, তাই তো? না, নাম্বার 5, 6 তুমি পড়ে আছো। ও 6 তো আমি পড়ে আছি। নাম্বার 5 যেটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে? প্লিজ নাম্বারিং করেই কিন্তু বুকিংটা করো।
দেখো এই থাকছে তোমার সবকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে, হ্যাঁ, বেস একদম, কালার অনেক সময় প্রত্যেকটা আলাদা। সেম রয়েছে কিন্তু কালারের যেমন- ডিজাইন গুলো সব আলাদা আলাদা রয়েছে, সেই কারণেই নাম্বারিং করা হয়েছে। আপনারা কিন্তু একটু দেখে শুনে নাম্বারিং গুলো থেকে বুকিং করবেন। একদম এখন যেটা দেখাচ্ছে তন্দ্রা সেটা 1020 টাকা দাম, 1020। একদম একদম মানে পরেই যে খুব গরম হবে তা না, তবে হ্যাঁ ঘাম অ্যাবজর্ব করবে, ভীষণ ভীষণ পরে আরাম পাবে এই গরমে আজরাক। এগুলো সব সামার কালেকশন থাকছে। চলে যাচ্ছি, আচ্ছা 6টা গ্যাপ গেল কারণ 6 নম্বর শাড়ি কিন্তু আমি পরে রয়েছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি দেখাচ্ছি, দেখে নাও। দেখো বাট চুপ হয়ে গেলে তো হবে না, কোথায় সবাই সবাই কমেন্ট পালিয়ে করো, গেছে। সবাই পালিয়ে গেলে কি করে হবে, দেখে পালিয়ে এমনি পালিয়েছে, দেখে নাও গা গরম হয়ে গেছে, অনেকে মাথা ফাথা ঘুরে গেছে নাকি গো, দেখো দেখো মনে তো হচ্ছে চেক তাই। করো। আচ্ছা এটা থাকছে তোমার নাম্বার 7, ওকে। অমৃতা চ্যাটার্জি দি বলছেন ব্লাউজ পিস গুলো না ফাটাফাটি, তার থেকেও দুর্দান্ত ওর প্রাইস গুলো। হ্যাঁ সত্যিই তাই, মানে তোমরা তো বিভিন্ন জায়গায় দেখো, মানে তোমরা যদি রেডি পিস দেখো না বিভিন্ন ওয়েবসাইটে, আমি তো জাস্ট পাগল হয়ে যাই, ভাবছিলাম কবে আমি নেব, অন্তত 1000 1200 2000 কম হলেও হবে, বাট অত প্রাইসে নিতে পারছি না। 7000 টাকা নিচে ওই পেজে আমি কোনো দেখতেই পেতাম না, বাট এত নিতে ইচ্ছা হতো, বাট কি করবো, বাট মনে হতো যে 7000 টাকা দিয়ে নেবো না, আরেকটু রয়ে যায়, দেখি কারিগরকে বললি যদি করে দেয়। ওই জিনিস আবার সেম টু সেম বানালে ব্যাপারটা কপিতে এসে দাঁড়াবে, বাট কপি জিনিসটাও আবার ভালো লাগে না। আচ্ছা এটা একটু দেখে নাও, এটার প্রাইস থাকছে তোমার 1020, ওকে, 1020 আজরাক। নাম্বার যাচ্ছে এটা 7 নম্বর, ওকে। এই শাড়িটা বুকিং করলে অবশ্যই 7 নম্বর শাড়ি বুকিং করতে হবে, ঠিক আছে, নাম্বার দিয়ে বুকিং করবে। নেক্সট যাচ্ছি 8 নম্বর শাড়ি। এরপরে আজকে একটা যে ডিজাইনারটা আমি দেখাবো বলে ঠিক করেছি না, ওটাও খুব সুন্দর, দারুণ সুন্দর। কুস্তি করছে পুরো। মা ওকে ধরলে মায়ের উপর রেগে যাচ্ছে, এই করছে, দেখে নাও অতক্ষণ ঘুমিয়েছে তো, এনার্জিটাকে তো লস করতে হবে, দেখে নাও অনেক গেইন করেছে না, দেখে নাও। এটা হচ্ছে আমকলকার আঁচল পোর্শন, আর এটা থাকছে ব্লাউজ পোর্শন। এগুলো মানে বাই প্রফেশন টিচার, ঠিক আছে, মানে ডেলি বেসিসে মানে যারা শাড়ি ক্যারি করো তাদের জন্য খুব ভালো, আর দেখতে ভীষণ অ্যারিস্টোক্রেট এই আজরাক গুলো, কোনো কথা হবে না। এই আজরাক এমন একটা শাড়ি, এগুলো না মানে পুরনো হবে না। এই যে মমতা দিয়ে এসেছে, থ্যাংক ইউ। নাম্বার যাচ্ছে এটা 8, ওকে। 8 নম্বর শাড়ি যদি ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও 74। কি করছো মা, এ নাও সব শাড়িগুলো প্লাস্টিকের, মানে শাড়ির ভেতরে প্লাস্টিক রাখা। এই ক্যালারি বার্ন হচ্ছে ওর। কি হয়েছে, আমার পরে না বাবা, মা ওকে ছেড়ে রেখে দাও তো ওই দিকটায়, ওইদিকে পেছন দিকে, এটা চওড়া করে দাও। উপর করে দিন, উপর করে। হ্যাঁ ওই তো, দেখে না। এটা থাকছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এটা তোমার ব্লাউজ পিস, এটাও একটা অসাধারণ প্রিন্টের ওপর যাচ্ছে। বাবা অমন চিল্লায় না, হ্যাঁ শাড়ি ধরে টান তুই, দেখে নাও। এই থাকছে আরো একটি নাম্বার 9, পুরো পাতা মোটিভের যাচ্ছে এই আজরাকটা। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও 7439698313 এই নাম্বারে। আর রয়েছে তোমার মানে টোটাল পিস হচ্ছে এটা 11টা। নাম্বার 10 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা 1020 প্রাইস, ওকে। 1020, 1020 টাকা করে প্রাইস রয়েছে। কি করছে বাবা, এই গরমে কিন্তু তোকে দেখ আমি আবার বাইরে পাঠিয়ে দেবো বলে দিলাম। কি গলা সাউন্ড বেড়েছে বাবারে বাবা। দেখো এটা থাকছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি থাকছে এটা, দেখে নাও। যদি ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও, এটা দারুণ সুন্দর। 1020 টাকা করে দাম রয়েছে। তন্দ্রা যেটা পরে রয়েছে এবং যেগুলো দেখাচ্ছে সবই সেম শাড়ি। আমি যেটা পরে আছি সেটার মধ্যে সেম কালারও, এটা একদমই বাট তাই, ডিজাইনটা ডিফারেন্ট, তাই নাম্বারিং করা। এটা 10 নম্বর শাড়ি। আর তন্দ্রা যেটা পরে রয়েছে সেটা 6 নম্বর শাড়ি। বাকি শাড়িগুলো তন্দ্রা অলরেডি দেখিয়ে দিয়েছে, নাম্বারিংও বলে দিয়েছে। আপনারা দিদিভাইদের আপনারা কিন্তু অবশ্যই নাম্বারিং দেখেই বুকিং করবে। এটা একদম সম্পূর্ণ অন্যরকম। নাম্বার 11, 11 নম্বর, সবটা প্রত্যেকটা সিঙ্গেল বিশেষ করে। এই আস্তে আস্তে এই ঘর
দেখে নাও, এই থাকছে তোমার পিসটা, দেখে নাও কালারটা দেখো। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, আর এই হচ্ছে তোমার পুরো শাড়িটা। এটা 11 নম্বর শাড়ি, ভীষণ অ্যারিস্টকেট এই পিসেস গুলো, দেখে নাও। শাড়িগুলো পরার পরে মনেই হবে না যে এত একটা কম দামি প্রাইসের আমি একটা শাড়ি পরেছি। হয় না, অনেকেই প্রেফার করো না যে একটা শাড়ি পরবো, ভাই ভালো শাড়ি পরবো, দামি পরবো, বাট সত্যি কথা বলতে এটা লুকটাই আলাদা। যে কোনো মানুষকে এরকম একটা স্মোকি টাইপের লুক করতে হবে, তার সাথে এই টাইপ অফ শাড়ি গরমে ভীষণ ভালো লাগবে। প্রাইস থাকবে তোমার 1020। এটা ছিল 11 নম্বর শাড়ি। টোটাল আমি 11টা শাড়ি দেখালাম, প্রত্যেকটা নাম্বারিং করেছি। যারা আজরাক স্ক্রিনশট পাঠাবে অবশ্যই মাথায় রাখবে নাম্বারিং করে কিন্তু বুকিংটা করতে হবে। হচ্ছে আরো জোরে বুঝবো, হ্যাঁ তুমি তো সাথ দেবেই। দেখো এরপরে আরেকটা দেখাবো, চান্দেরি পিওর কটনের পিস। ওকে, এটা ভীষণ ভালো লেগেছে, এটা আমি প্রচুর কোয়ান্টিটি এনেছি কালারের জন্য। মা পিসটা একবার দেখে নাও, এই শাড়িটা এটা তো ট্যাগিং করলে, তো তুমি করলে না এরা করলো, দারুণ এসেছে, দারুণ। এই দেখো ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, আঁচল পোর্শন চান্দেরি পিওর কটন। ওকে, দেখো মানে আলাদাই একটা লুক থাকবে এই শাড়িগুলোর, এবং পরে সেই লেভেলের আরাম। তবে হ্যাঁ, অবশ্যই স্লিভলেস করে পরতেও পারো, ভীষণ ভালো লাগবে। আর বোটনেক করে কাটাতে পারো, ব্যাকে হুক হবে, ভীষণ ভালো লাগবে। প্রিন্সেস কাট হবে সামনেটা, ভীষণ ভালো লাগবে। দেখে নাও 920, 920 যাচ্ছে পিওর কটন তোমার চান্দেরি। ওকে, পিওর কটন চান্দেরি 920, হ্যাঁ 920, 920 টাকা দাম, তাই তো? ইয়েস। নাও, আচ্ছা ওটা ওই সাইডে ফেলে দাও, ওই সাইডে। দেখো বাবা অমন করে না, দেখো এই থাকছে আঁচলটা, তো ধর্ষ আঁচল, আর এই যাচ্ছে তোমার ব্লাউজ পিস। দেখে নাও, দারুণ দেখতে। হ্যাঁ, ব্যাঙের ছাতা কি দারুণ দেখতে। দেখো আমি পাড় গুলো দেখতে পারি, একটা স্লিকি পাড়, ইঞ্চি পাড় অলওয়েজ সব সময় ভালো লাগে দেখতে। এই থাকছে ওভারঅল পদ্মমোটিভ পুরো শাড়িটা। এটা আঁচল পোর্শন। এগুলো ভেবো না এক পিস রয়েছে, এগুলো কিন্তু আমার কাছে কোয়ান্টিটি রয়েছে, কারণ এই চান্দেরি আমি প্রথমবার পেয়েছি, আর অনেক পেয়েছি তাই অনেক তুলে নিয়ে এসেছি। কারণ বারবার আমার তো রিস্টক প্রসেস নেই, রিস্টক হলেই সাথে সাথে দৌড়াতে হয়, আর সাথে সাথে তো এই ছানাকে নিয়ে দৌড়ানো যাবে না। 920, আগেও পারতাম না, এখন তো আরোই পারবো না। প্রাইস থাকছে 920 পিওর কটন চান্দেরি। যদি ভালো লাগছে অবশ্যই বুকিং করতে পারো। 74396982 এই নাম্বারে বুকিং, এই লাইভ করতে করতে বলে দেবো, পেমেন্ট যখন করবে জহরত ক্রিয়েশনে পেমেন্ট করবে। চন্দ্রা দাস বলে একটা আছে, ওটা কিন্তু করবে না, সবসময় আমি এটা মেনশন করছি যে আমি যখন পেমেন্ট ডিটেলস দেবো না, জহরত ক্রিয়েশনে পেমেন্ট করবে, কেমন? দেখে নাও। আর বুকিং কনফার্ম করার উইথিন 1 আওয়ার্স এর মধ্যে সবসময় পেমেন্ট করার চেষ্টা করবে। দেখে নাও, চলে যাচ্ছি নেক্সটটায়। ওরে বাবা, এটা হচ্ছে ব্লাউজ পিস, দারুণ দারুণ। আর এই যাচ্ছে তোমার আঁচল পোর্শন, আর এই থাকছে তোমার ওভারঅল শাড়িটা। একদম একদম অন্যরকম, অন্য লেভেলের শাড়ি এগুলো। দেখে নাও, মানে এর ব্লাউজ পিসটা কাটিয়ে পরলে আলাদাই একটা লুক দেবে। তবে হ্যাঁ, এই যে রাস্ট মেরুন টাইপ অফ কালারটা পাড়ে রয়েছে না, এই ধরনের সিঙ্গেল কালার স্লিভলেস দিয়ে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। এবং এটারও প্রাইস থাকছে তোমার 920 টাকা, 920 পিওর কটন থাকছে এটা। তবে এই শাড়িটাতে একটা ভুল আছে, শিল্পী ভালো করে কলা গাছটা আঁকতে পারিনি। এটা কলা গাছ থরি, কলা গাছই তো দেখে মনে হচ্ছে। না, কলা গাছে থরি না এরকম হয়, খেজুর গাছ না, খেজুর গাছ তাও নয়, খেজুর গাছ। হ্যাঁ, কলা গাছে কলা ছড়া হয়েছে, দেখো না। তাই কলা গাছ এরকম হয় না, সবাই জানে। আরে পাতাগুলো কেটে দিয়েছে বলে এরকম হয়েছে। বলো, ওই খেজুর গাছের যে বিট গুলো হয় ওরকম ভাবে বানিয়েছে। আচ্ছা, শিল্পী বোঝাতে পারিনি, কলা গাছ না খেজুর গাছ, শিল্পী ঠিক করে বোঝাতে পারিনি। ভীষণ ভীষণ পরে আরাম। যে ডিজাইনারটা এখন দেখাবো, সবথেকে ভালো লেগেছে আমার ব্লাউজ পিসটা। মানে পুরো প্লেন শাড়িতে একটা তোখার ব্লাউজ পিস দিয়েছে। তুই কি ভাবছিস কেন নিচে উঠবো নাকি? উনি তেড়ে উঠে পড়লো ওপর দিকে। আচ্ছা, ফার্স্ট আমি হোয়াইটটা দেখাবো, ঠিক আছে? এর প্রত্যেকটা কালার অপশন খুব ভালো বানানো হয়েছে। ওগুলো ওখানেই রাখো। হ্যাঁ, এটা মানে আমি পুরো খুলবো শাড়িটা। হ্যাঁ, দাঁড়াও, নাহলে আমি বোঝাতে পারবো না। ওই তোর গাড়ি কোথায়? ওর গাড়ি এখন ওর বাবা চড়ছে। গাড়িটা কোথায়? বাইরে করে দিয়েছি।
কারণ ওর তো একবার করে ভীমরতি হয় না, লাইভের সময় ওকে গাড়ি চালাতে হবে, লাইভের সময় ওকে বেরোতে হবে। এটা আমি শুধু বলবো যারা একটু অন্যরকম হাটকে পড়তে চাও এটা পড়বে, দেখে নাও আগে কাজটা এটা, ঠিক আছে? নবনীতি বলছেন দারুণ লাগছে এগুলো, সাথে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছেন। Thank প্রিয়াঙ্কা you. রয় বলছেন কেমন আছে পুচকু, অ্যালার্জি কমেছে? হ্যাঁ অ্যালার্জি কমে গেছে। হ্যাঁ গো, অ্যালার্জি একদমই কমে গেছে, এখন অনেক ভালো আছে। বুঝতে পারছো না গলার সাউন্ডটা? তো একদম হেভি শাড়ি, দাঁড়াও না, ব্লাউজ ডিজাইনার শাড়ি, তাই তো? তুমি ব্লাউজটা শুধু খুলতে দাও, কাট আউট করে এটা পিসটা বসানো হয়েছে শাড়িটার উপরে। ওই ফিতেটা কি বলে ওটাকে? এই যে এটাকে, ও আচ্ছা আচ্ছা, ব্রোচ টাইপের বসানো হয়েছে। এই আমি শুধু ব্লাউজটাতে ভীষণ মানে আমার ভীষণ ইন্টারেস্ট ব্লাউজে এসেছে। শাড়িটা তো নো ডাউট আগুন, এটা আগুন মানে একদম সিম্পল সোবার আইটেম। জোর শাড়ি এটাকে বলে। এটাকে জোর শাড়ি বলে। এই আরো সেটি কোথায় গেল দেখো, জোর শাড়ি আছে, কি লেভেলের এটা। দেখো এটা মানে স্লিভলেস কাটালে তো এর মানে লুকই সম্পূর্ণ আলাদা হবে। বাই চান্স যদি স্লিভলেস না ক্যারি করতে পারছো তো আমি তো বলবো এই ব্লাউজটা হাতা দিয়েও কাটাও ভালো লাগবে। দেখো মোশন শর্মাদি কোথায়, মানে একটা অনবদ্য লুক ক্রিয়েট করবে এই শাড়িটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, এই একটা শাড়ির ব্লাউজ যদি তুমি কাটাও, বলছে এটা কি শাড়ি গো, এটা একটা ডিজাইনার শাড়ি, এর কোনো আলাদা করে নাম নেই। আমি আবার ওই পদ্মফুল, জবা ফুল, ঠিক আছে, কেশরী নাম দিতে পারি না। এটা একটা ডিজাইনার শাড়ি, অনবদ্য। কি করছিস বাবা তুই? এটা মা ওকে ধরছেও না কিছু না, শুধু এই তো আছে। আবার কত ধরবে মা? না, ও ইচ্ছা করে ওরকম করছে, যে মা চেপে ধরছে বলে ওই যে আওয়াজটা করবে। ওকে যাই করো না কেন আওয়াজ করবে মুখে। দেখো ও দেখো চুপ করে শুয়েছে, মা কিছু করেছে ওকে? নিজে নিজে খেলা করছে। বদমাশ। দেখো এই থাকছে তোমার ওভারঅল শাড়িটা অসাধারণ, মানে এটা মানে কাটিং করে বসানো রয়েছে, সাথে পেস্টিং স্টোন। এটা কিন্তু আমি অনেকবার ঘষে তুলে দেখেছি, এই পেস্টিং স্টোন গুলো কিন্তু মানে আফটার ওয়াশ উঠে যাওয়ার নয়। জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ছেলে, এটা হচ্ছে 1000। একা একাই ছেড়ে দিন না ওকে, ছেড়ে দাও ওকে, একাই ছেড়ে দাও, চিল্লা। 1999 কি দিন আসছে, 1999 টাকা দাম রয়েছে। বলছে অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ ভালো লাগছে, দারুণ সুন্দর শাড়িটা, দারুণ পুরো অন্য রকমের শাড়ি, একদমই তাই। চুপ কর। আমাকে না ওখানে দাও, ওকে বরঞ্চ আমাকে দাও, আমার কাছে চুপ করে থাকবে। এনে মাদুরের কান টেনে যদি অমন করে তাহলে কি হবে ভবিষ্যৎ বুঝতে পারছো? ভাই হ্যাঁ সেই দেখো কালার গুলো আমি জাস্ট দেখাচ্ছি, প্রত্যেকটা খুলে দেখাবো। 1999 টাকা দাম রয়েছে। হ্যাঁ এটা মানে পাঁচটা কালার অপশন রয়েছে, দেখে নিন আগে কালার অপশনটাকে একবার দেখে নিন। কোনো রকম ফুলে ফেপে থাকে না, ঠিক আছে, একদম বিন্দাস নিতে পারো। যে ফার্স্ট টাইমও শাড়ি পরো তার জন্য এটা মানে ভীষণ মানে পরে আরামদায়ক একটা শাড়ি। অনেকদিন বাদে রিল বানানোর জন্য একটা শাড়ি এসেছে, সত্যি তাই। দেখেছো হনুমানটা, দেখো খালি একবার, 2 হনুমান। দিদি দেখো এটাও ভাই কি অবস্থা করেছে হনুমানটা, দেখো। প্লাস্টিকটা সরিয়ে দিলাম, এই থাকছে তোমার প্লাস্টিকটা, এটা ভীষণ মিষ্টি একটা পিচ কালার, ওকে। আর এই থাকছে ব্লাউজটা। আমি প্রত্যেকটা খুলছি এই কারণে, মানে দেখার জন্য, মানে জিনিসটা যখন নেবে না, যে কোনো জিনিস নেবে একটু দেখে নিলেই ভালো হয়। খুলে প্রেজেন্ট করতে পারলে তো আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি শাড়িটা এতটাই সফট। এই বাবা নয়ন দেবদি বলছেন গতকালের ছবিটা দারুণ ছিল সাহেবের। সিদ্ধার্থ শাড়িটা বলছেন পাঞ্চালিদি। থ্যাংক ইউ মানে মেসেজ করতে বাধ্য করছে কিনা বলো, মানে আমারও ভালো লেগেছে, সুন্দর শাড়িটা, ভীষণ একটা অন্যরকম টেস্ট এটা, ঠিক আছে। 1999 প্রাইস, যদি ভালো লাগছে। এই তোর বাবা আমি ডিস্টার্ব হচ্ছে ওর জন্য, মুখে আওয়াজটা করছে, আমার অসুবিধা হচ্ছে তো, আর বুঝবে। হ্যাঁ খেলছে, কি অবস্থা। দাঁড়া তোকে গরমে বের করে দিই, তারপরে বুঝতে পারবি ঠেলা। ওকে আরেকটা টেডি কিনে দিতে হবে, ভাগ্যিস ওইটা কিনেছিলাম। দেখো
এরপরেরটা কি কি সেই দেখ খালি একবার শাড়িগুলো যখন গোছাবি তখন, তার থেকে বড় বড় যখন গায়ে ফেলছি একবার দেখ, মানে উইথ ব্লাউজ অন্য রকম। আর এই যে ইয়েলোটা দেখাচ্ছি দেখো, মানে ইয়েলো কালারটাও ডিফারেন্ট, মানে টাইপ অফ কালার, ভীষণ আইশুদিং। আমি কালার গুলো দেবো তোমাদেরকে। বলছে হ্যাঁ হ্যাঁ মেসেজ করতে বাধ্য, আমি ওটাই বলছি, মানে আমি না পাঞ্জালি দিই না কি, মানে তোমাকে আমি মেসেজ করতে কিন্তু দেখি না, বাট শাড়িটা মনে হয় মেসেজ করতে বাধ্য করলো। বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এগুলো না মানে কি বলবো, মনোবল বাড়ায় গো সত্যি, একটা মেসেজ মনোবল সবসময় বাড়ায়। একটা সেলারের দেখেন এই থাকছে তোমার, এই মা দাঁড়াও এটা দেখিয়ে নি, তারপর নামো তুমি। দেখো এই মমতাদি বলছেন সুপার ডুপার শাড়িগুলো দেখো, থ্যাংক ইউ। এই থাকছে তোমার পিসটা একদম শাইনি আর ভীষণ লাইট ওয়েটেড। প্রাইস থাকছে 1999। কি করছে মা গো মা, ভেবে কষ্ট হচ্ছে আমার। তুমি সরে এসো, মাকে যেতে দাও। এই কি হয়েছে বল তো তোর, কি হয়েছে বল, কি হয়েছে বল, টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা আমার দিকে। কি কোথায় কষ্ট, কোথায় কষ্ট? যাও মা, আই নপুর টুপুর দেখো। এই দাঁড়া বাবা, কি ইচ্ছা করে কেন চিৎকার করছিস? কি আমার দিকে টাকা আমার দিকে, চোখ বার করবো, টাকা বের না ছেলে। এনে একে বাইরে ট্রান্সফার করে দে তো, একে ঘর থেকে বাইরে বার করে দাও। যা তো ওকে নিয়ে ঘুরে বেড়া, দেখলি চুপ হয়ে গেল বাইরে যেতে। আচ্ছা এরপরে রাত 2টো আছে, বাবারে বাবা গান গন্ন হিমলো ঘুরে গেলে। ভাই দেখ, এই চুপ কর। আচ্ছা মমতাদি বলছেন সিম্পল বাট স্টাইলিশ শাড়ি, ভীষণ সিম্পল এবং স্টাইলিশ রয়েছে। এটা সত্যি খুব সুন্দর লেগেছে। আমি ভীষণ হয়েছে কি, এর ফেব্রিকটা ভীষণ ভালো লেগেছে, সাথে হচ্ছে ব্লাউজ পিস, বারবার বলছি আমার ভীষণ পছন্দ হয়েছে। কারণ এই ব্লাউজ পিস যদি তুমি একটা কাটাও অনেকের সাথে পরতে পারবে, ভীষণ শোবার একটা আইটেম রয়েছে। মানে এটা এমন একটা আইটেম না, কোনো এজ লাগবে না, জানো তো। মানে হয় না যে তন্দ্রা এটা মাকে গিফট করবো বলে ভাবছি, আমার মায়ের এজ না 60 কিংবা 68, পরও খুব ভালো লাগবে। মানে কারণ দেখো এজটা অ্যাজ এ সংখ্যা আমি সবসময় বলি, কিন্তু তাও অনেকেই চেষ্টা করে একটা মানে এজে একটা মানে মেনটেন করতে, মানে যে এই এজে এই গিয়ে এই শাড়িটা পরবো না। এটা যে কোনো এজে পরার মতো একটা শাড়ি, সত্যি মানে নট সেল করার জন্য বলছি না, বাট খুব সুন্দর, যে কোনো এজে পরতে পারবে। এটা এতটাই শোবার আইটেম, দেখে নাও। এই থাকছে তোমার পিসেসটা অনবদ্য, প্রাইস থাকছে 1999। আমি তোমাদেরকে বোঝার জন্য প্রত্যেকটা শাড়ি ওপেনও করে ফেললাম সুন্দর করে, দেখো বুঝতে পারছো শাড়িটা মানে কারোর হেল্প ছাড়াও পরতে পারবে। মানে এরকম নয় যে একটা শাড়ি হয় না যে কেউ ধরে দেবে তারপর পরতে পারবো, এটা কারোর হেল্প ছাড়াই পরতে পারবে। অসাধারণ। ওর সাথে তুমি করে কথা বলবি, হ্যাঁ এটা তো অনেকবার চেষ্টা করি, বাট ওই যে আমার হয় না তুমিটা বেশিক্ষণ, জানিস তো। ও সবাইকে না হলে তুই করবে, তাই তো। আর একটু বড় হোক না, তখন শুরু করবো। কিছুতেই আমারও তুমি আসে না কিছুতেই, জানিস তো। তুই আমাকে এর আগেও বলেছিস। হ্যাঁ সুবর্ণা ছেলেকে করে না, তুমি করে সবসময়। আচ্ছা এটা দেখো জেড ব্ল্যাক। আমি জাস্ট এই বর্ডারটাও দেখতে বলবো, জানি না তোমরা খেয়াল করেছো কিনা। সিরিয়ালের মতো কথাটা বললো কি, ওয়াইফ হাজবেন্ডকে আপনি বলছে, ঠিক আছে, স্যার বলছে, ঠিক আছে, সাহেব বাবু কত কি বলে, ঠিক আছে, তাদের আবার 2টো করে সন্তান হয়ে যাচ্ছে। মানে তুমি ভাবো আমি আমার ছেলেকে মারতে যাচ্ছি, তুমি দুষ্টুমি করবে না, নাহলে তোমাকে আমি মারবো। এটা কি, এতে ও ভয় পাবে কোনোদিন আমাকে? তোমাকে কোনোদিন ভয় পাবে? তুমি যদি ওকে বলো বাবা কি সুন্দর, তুমি দুষ্টুমি করো না, জানি না আমার ছেলে ভয় পাবে না, আমার করলে তোমাকে আমি মারবো,
এটা বললেও কোনোদিন ভয় পাবে আমাদের? তুমি তো আমার মনে হয় না আমার আসবেই না, আমি রেগে গেলে ডাইরেক্ট তুই। এমনি সময় আমি তো তুমি করে কত কথা বলি, কিন্তু রেগে গেলে আমি তুমি কোনোভাবেই আসবে না। ওই তো আমি সেই কারণেই বললাম সিরিয়ালের মতো হবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বাবু স্যার আপনি হচ্ছে এদিকে দুটো করে সন্তান, কি করে সম্ভব কি জানো? তুমি এখানেও ওটা ছাড়লে না। আমি তো এক সময় ভাবি যে যারা তোমাকে এই বাজে ব্যাপারগুলো ভাবতে হবে না। সুবর্ণা বললো বলে বললাম, নাহলে আমার মাথায় ছিল না এই ব্যাপারটা। দেখো এটা থাকছে জেড ব্ল্যাক, অসাধারণ একটা ফেব্রিক এবং অন্যরকম একটা শাড়ি। জানি না তোমাদের কেমন লাগলো, দেখাতে তো আমার ভীষণ ভালো লাগলো। আজকে আমার লাইফটা দারুণ হলো। আমি তো এটাকে ভালো করে রেকর্ডিংটা ভালো করে পোস্ট করে রাখবো, যাতে ফেসবুক না চাইলেও ডিলিট করতে না পারে। কি করবো বলো তো, রিপোস্ট করবো আমি, অ্যাজ এ লাইভ হিসেবে রাখবো না, লাইভই তো ডিলিট করে দিচ্ছে, পোস্ট গুলো রেখে দেবো, কারণ সবার পোস্ট থাকবে দেখতে পাচ্ছি। স্নাউলিদি বলছেন প্রতিটা কালারই খুব সুন্দর লাগছে। হ্যাঁ প্রত্যেকটা কালার, মানে এটা না একটা প্যাস্টেল শেডের সাথে ডার্ক কম্বিনেশনও ছিল। আমি ডার্ক থেকে শুধু ব্ল্যাকটা নিয়েছি, বাকি ডার্ক কালার গুলো একদম ভালো লাগেনি, প্যাস্টেল শেডটা দারুণ ভালো লাগলো। যাই হোক, কেমন লাগলো আমাদের প্রোগ্রামটা আজকে তোমরা অবশ্যই জানিও। বলছে আমার তো বেবি পিঙ্কটা কি বলছে চোখে লেগে আছে, ওটা বেবি পিঙ্ক তো নয়, ওটা পিচ পিঙ্ক বলা হয়, বিকজ মাই ফেভারিট কালার বেবি পিঙ্ক। আরে বেশিরভাগ মেয়েদের পিঙ্ক কালার হচ্ছে ফেভারিট, যেটা পিঙ্কি কালার বলে না। বেবি পিঙ্কটা নেবো, একদম নিও, চট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, এখানে তো বললে হবে না। সুবর্ণা কি বলছে একটু পড়ো তো। হচ্ছে বড় হোক না, ওরা সব শুনতে পায়, ওরা এখন থেকে সব বোঝে। আর জোরে কথা বলবি না, মারবো বলবি না। বাবা আমি আবার অত ভালো হতে পারবো না, এটা আমাকে তো অদিতি দিয়ে বলবে, দাঁড়াও না। শিখে গেলে কত নাক, বাবা রে বাবা, ওর বাপি দিয়ে দেবে দূর ধাস করে একদম। যাই হোক, গেলে খতরনাক, সেটা আমিও মানি। কে তুমি? তো না না, তোমার ছেলের জন্য বলছি আমি, সেটাই বললাম। ছেলের জন্য যে তুমি ছেলের ব্যাপারে রেগে গেলে, আমিও জানি মানেটা কি বলতে চাইছো। আমি দেখেছি তো, তুমি সেই কারণে বললাম। হ্যাঁ তুমি কবে খেয়েছো? আমি কিছু খাইনি, তাহলে আমি বললাম। আচ্ছা যাই হোক, চলো লাইভটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। তবে হ্যাঁ, আবার নতুন ঝলক কিছু দেবো, তবে ঘন ঘন ঝলক দিলে তোমরা ঝলসে যাবে, বাট মাঝে মধ্যে একটু নতুন ঝলক দিতে হবে, একটু অন্যরকম লাইভ হওয়ার জন্য। একদমই তাই ম্যাডাম জি, তাহলে আমি ফোনটা বন্ধ করি। না, বন্ধ করার আগে বলে দাও কে ম্যাডাম জি? তুমি? না, ফোনটা বন্ধ করার আগে অবশ্যই বলো আমাদের একটা ছেলে আছে। হ্যাঁ, তুমি যা মিন করতে চাইছো না ফোনের উপরে সবাই জানে, তুমি একটু বলো এবার ডেলিভারি জঙ্গল। ডেলিভারি বয়কে ফোন করে বা এসএমএস করে ওটিপি দেবেন না। ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে আপনাদের বাড়িতে যাবে তখনই কিন্তু ওটিপি দেবেন, তার আগে কোনো কারণেই কিন্তু ওটিপি দিয়ে দেবেন না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন পার্সেলে কোনো ছেঁড়া ফাটা কাটা রয়েছে কিনা, পার্সেলের ওপর আপনার নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জড়াতে প্যাকেজিং এ গেছে কিনা। যদি না যায় সাথে সাথে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে পারেন। যদি কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না, আমরা তার এগেইনস্টে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেইন জানাবো। আর যারা সিওডি দিচ্ছেন তাদেরকে বলবো সিওডি অ্যামাউন্ট কিন্তু পার্সেলের উপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই পেমেন্ট করবেন, কোনো এক্সট্রা অ্যামাউন্ট পেমেন্ট করবেন না। ওই যে বলিস না রে, আমি না বলি এখন কত কিছু শুনি। আচ্ছা বলিস, সুবর্ণা বলছে যে ও কিছু না বলে, হ্যাঁ সুবর্ণা কিছু না বলে, মানে না বলে শিখলো কি করে? না সে শিখবে না, ওর বাবা তো ফোনে কথা বলছে, ওরা ওইগুলো ক্যাচ বেশি করে। সুবর্ণা যখন নর্মালি আমাদের সাথে কথা বলে তখন ও কিভাবে কথা বলে? হ্যাঁ তোকে বাবা, তোকে তো বলতে লাগতো। আর ওর ছেলে পাশে শুয়ে ঘুমাচ্ছে, তার বেলা কানে যাচ্ছে না? ও তো কানে শুনবেই, তুই যা কথা বলিস ও তো আগে শুনবে। তুই ওর সামনেই সেদিনে যা বললি খুব স্বাভাবিক। ওরা মানে ওই জিনিসগুলো মানে আনকনসিয়াস থাকে, কিন্তু সব কানে যায়, এবং ওরা ক্যাচ করে খুব ভালো। দুদিন পরে দেখ না কি বলবে একবার তোর ছেলে। তুই ওর সামনে তুই অন্তত বলিস না, আমার তো ওই ওয়ার্ড গুলো বেরোবে না মুখ থেকে, বাট তুই ওর সামনে বলিস না ভাই, কেস খাওয়াবি। আমি বলে দিলাম, কোন দিন জোর করে খাওয়াবি বলে দেবে উল্টো পাল্টা কথা, আমি বলে দিলাম। যাই হোক চলো দেখা যাক, সবাই জোর করে খাওয়াতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যাবো, কিন্তু এইগুলো করে তো বাচ্চারা, দেখেছি তো। একদমই করে। আর এখনকার বাচ্চাদের সাথে মেপে ঝুপে কথা বলতে হয়, আমরা তো মানে জাঁটা জুতো কি দিয়ে না খেয়েছি ছোটবেলায়, মার বাপরে বাপ। আচ্ছা যাই হোক চলো এখানে লাইভ শেষ করি, সকলে ভালো দিয়ে মার খেয়েছো?
ঝাঁটার পেছন দিয়ে খেয়েছি। ফুল ঝাড়ু দিয়ে খেয়েছো? ফুল ঝাড়ু দিয়ে খাই না, আমাদের ফুল ঝাড়ু ছিলই না। অনেকেই ভাববে যে ফুল ঝাড়ু দিয়ে কি করে মার খেতে পারে, কারণ ফুল ঝাড়ু তো লম্বা হয়, প্রচুর লম্বা হয়। হ্যাঁ, আমার মা আমাকে ফুল ঝাড়ু দিয়ে মেরেছে। কিরকম বলো তো, মা খাটের এপারে, আমি খাটের ওপারে। হ্যাঁ, তো ধরবে ঠিক কি আছে, করে? এবার ধরতে পারছে না তো, যেই এদিকে বাঁ দিকে যাচ্ছে আমি ডান দিকে চলে যাচ্ছি, মা যে ডান দিকে আসছে বাঁ দিকে চলে যাচ্ছে। কি করেছে, ভালো হয়। মা ফুল ঝাড়ু বার করেছে, ফুল ঝাড়ুটা বার করে খাটের নিচ দিয়ে ঢুকিয়েছে, দিয়ে এরকম ফাটাফাট ফাটাফাট করে ঘুরিয়েছে। এবার দাঁড়িয়ে তো আছি আমি, পুরো পা গুলোকে লাল করে দিল। ঠিক করেছে, তেঁদর হলে এরকমই করতে হয় বলো। তো চল সুবর্ণা, পরে আর কথা সেই হবে। তোমার ছেলেই শিখবে। কি তেঁদর? ও, তোমার ছেলেকে তেঁদর বলে তোমার তো গায়ে লাগে কেন? দেখো না কি হয়। গায়ে লাগার ব্যাপার নয়। আচ্ছা, খুব বাজে কথা হয়। আমি তো সে তো বুঝতেই পারি, তুই ওর সামনে ও ঘুমালেও শুনতে পাবে, একটুখানি মাথায় রাখিস। ওদের একদম সমস্ত কিছু একদম তীক্ষ্ণ ভাবে থাকে, বুঝতে পারলি তো? খুব তাড়াতাড়ি ওগুলো অ্যাটাক, মানে কি বলে, অ্যাটাক বলবো না, নিজের মধ্যে নেয়। ঠিক আছে, 2 দিন পরে বলবে এরকম তোকে। যাই হোক, চল লাইভটা শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে।